তোমাদের আজকে শুরু করব হচ্ছে সিস্টেম অফ লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনস। ঠিক আছে, আচ্ছা সিস্টেম কেন বলছে? কারণ এখানে একের বেশি লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা নেব। এতদিন অবধি আমরা যেই সমস্ত ডিফারেন্সিয়েশন গুলো সলভ করেছি সেখানে দেখবে আমরা একটাই ডেরিভেটিভ করেছি, মানে একটাই ডিফারেন্সিয়েশন ছিল, ডিফারেন্সিয়াল ইকুয়েশন ছিল। সে একটাই ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সেটা যাই থাকুক, ওডি হোক পিডি হোক যাই হোক, অত এটা এই চ্যাপ্টারটা আমরা ওডিতে করছি, কিন্তু সেখানে দেখবে যে একটাই ডিফারেন্সিয়াল ইকুয়েশন ছিল এবং তাকে বলতো সলভ করতে। এইবার আমরা একের বেশি, তোমাদের নর্মালি সিলেবাসে দুটোই আছে, ঠিক আছে, দুটো লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন একই সঙ্গে সলভ করব। সেই কারণে এইটাকে অনেক সময় বলা হয় সাইমেলটেনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। সাইমেলটেনিয়াস মানে একই সাথে, বুঝতে পেরেছো? সাইমেলটেনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। যাই হোক, তো এই চ্যাপ্টারটাতে একসাথে দুটো ডিফারেন্সিয়াল ইকুয়েশন থাকবে, অনেক ক্ষেত্রে তিনটেও থাকে, ঠিক আছে, দুটোই নর্মালি তোমাদের সিলেবাস আছে, সে তিনটে দিলেও কোনো অসুবিধা নেই। আমি পদ্ধতিটা দেখাচ্ছি অঙ্কের মাধ্যমে, ঠিক আছে। আচ্ছা, এক এক করে অঙ্ক করাচ্ছি এবং সেই পদ্ধতিগুলো দেখাচ্ছি। খুবই সোজা এই চ্যাপ্টারটা, খুব একটা কঠিন না, জাস্ট পদ্ধতিটা শিখে নিতে হবে, ঠিক আছে। ধরো ফার্স্ট একটা অঙ্ক দিচ্ছি, সলভ d2x dt2 minus 3x minus 4y is equal to 0। আচ্ছা, এখানে মাথায় রাখতে হবে x আর y হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, x ও ডিপেন্ডেন্ট, y ও ডিপেন্ডেন্ট, আর t টা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। x আর y হচ্ছে আননোন, t টা হচ্ছে নোন। আচ্ছা, এটা হচ্ছে একটা ইকুয়েশন। আরেকটা হচ্ছে d2y dt2 প্লাস x প্লাস y ইকুয়াল টু 0। এই হচ্ছে তোমাদের সাইমেলটেনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা একটা সেট অফ লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। লিনিয়ার কেন আছে দেখো, ডেরিভেটিভটার ডিগ্রি 1, এক্স আর ওয়াই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এদের ডিগ্রি গুলো কিন্তু 1 আছে। আমার কথাটা বোঝা গেল? এক্স আর ওয়াই সেগুলোর ডেরিভেটিভ, সেগুলো হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলে তাদের ডিগ্রিটাও 1। সেই জন্য এটাকে বলছে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, কিন্তু একটা সিস্টেম। যেহেতু দুটো ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে, তাহলে এটা হচ্ছে একটা সিস্টেম অফ লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে এর যে সলিউশন আমরা বের করব, সেই সলিউশনটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। যেহেতু এখানে দুটো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাহলে সলিউশনে কিন্তু এক্সও আসবে আবার ওয়াইও আসবে। এক্সটা হবে ফাংশন অফ টি, ওয়াইটাও হবে সাম ফাংশন অফ টি। বুঝতে পারা গেছে? একই সাথে আসবে দুটো, এক্স আর ওয়াই। যেহেতু এখানে টিটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এক্স আর ওয়াই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাহলে এক্স এর মানও আসবে এবং ওয়াই এর মানও আমাদের বের করতে হবে। তাহলে কি করে আমরা এই দুটোকে সলভ করব দেখে নাও। আচ্ছা, সিস্টেমটা দেখে নিতে হবে, মানে কিরকম করে আমরা করতে পারি। সবার আগে আমরা একটা কাজ করি, এই যে ইকুয়েশন গুলো আছে সেই ইকুয়েশন গুলোকে একটু সাজিয়ে গুছিয়ে লিখি। সাজিয়ে গুছিয়ে মানে ইন দ্য সেন্স দ্যাট দ্য গিভেন ইকুয়েশনস ক্যান বি রিটেন অ্যাজ আচ্ছা, এইটাকে আমরা লিখছি D2, যে ক্যাপিটাল ডি, ক্যাপিটাল ডি। তাহলে ক্যাপিটাল ডি কাকে ধরেছি? কে বলতে পারে? এটা যদি D2x হয় তাহলে ক্যাপিটাল ডি মানে উই হ্যাভ চোজেন ক্যাপিটাল ডি অ্যাজ, কে বলতে পারে ক্যাপিটাল ডি কত? ক্যাপিটাল ডি কত? ডিডিটি, ডিডিটি এগুলো তো আগের চ্যাপ্টারের অঙ্ক, এগুলো তো করেছি আমরা। তাহলে ডিডিটি, তাহলে ক্যাপিটাল ডি D2 মানে হচ্ছে D2 dt 2 অফ x। যাই হোক, এক্সটা আমি কমন নিচ্ছি, তাহলে D2 মাইনাস 3 ইন্টু এক্স লেখা যায় এভাবে, মাইনাস 4y ইজ ইকুয়াল টু 0। এটাকে নাম দিচ্ছি 1। আর পরেরটাকে লেখা যায় এরকম একই রকম ভাবে, x প্লাস d2 ইন্টু 1 d2 প্লাস 1 y ইজ ইকুয়াল টু 0। 2। একটা জিনিস খালি বলে দাও, where capital D stands for DDT। ক্লিয়ার?
এবার 1 আর 2 এই দুটোকে আমরা কি করব, সলভ করতে হবে। তো একটা কাজ করি, দেখো তো আমি যেটা করছি সেখান থেকে কি পাই। ফ্রম 1 কে আমরা d স্কোয়ার প্লাস 1 দিয়ে গুণ করছি, আর 2 কে আমরা 4 দিয়ে গুণ করছি, কি পাই? ভালো করে লক্ষ্য করো, 1 নম্বর ইকুয়েশনকে আমরা ডি স্কোয়ার প্লাস 1 দিয়ে কেন করছি, আমরা না ওয়াইটাকে এলিমিনেট করার চেষ্টা করছি। আমরা কি করছি, উই আর ট্রাইং টু এলিমিনেট ওয়াই। এই দুটো ইকুয়েশন থেকে যদি ওয়াই কে আমরা ক্যান্সেল করতে চাই, তাহলে এইখানে দেখো -4 আছে, তার সাথে ডি স্কোয়ার প্লাস 1 গুণ করলাম, আর সেকেন্ড ইকুয়েশনের সঙ্গে জাস্ট 4 গুণ করলাম, নিয়ে অ্যাড করে দিই। কে বলতে পারে ওয়াই ক্যান্সেল হবে কি হবে না? হবে ওয়াই ক্যান্সেল। ওয়াই যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে এক্স কত হবে? কত পাচ্ছি আমরা? উই হ্যাভ ডি স্কোয়ার প্লাস 1 ইন্টু ডি স্কোয়ার মাইনাস 3। ভালো করে দেখো ঠিক বলছি কিনা। এটার সাথে ডি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার প্লাস 1 গুণ করলাম, হলো। আচ্ছা, আর নিচে পরেরটার সাথে প্লাস 4, এটা হয়ে গেল এক্স। ওয়াই কেটে গেল, তার ফলে ডান সাইডে কত হবে? ইকুয়াল টু 0। অর যদি এখান থেকে তোমরা ক্যালকুলেশন স্টার্ট করো, তাহলে দেখবে এটা দাঁড়াচ্ছে ডি টু দি পাওয়ার 4 মাইনাস 3 আছে আর প্লাস 1 আছে, তার মানে 2d স্কোয়ার -3 plus 1, that means plus 1, -3 plus 4, that means minus plus 1 is into x is equal to 0। আচ্ছা, এইটা তাহলে দাঁড়াচ্ছে আর কিছুই না, d স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার ইন্টু x ইকুয়াল টু 0। এখান থেকে x এর মান বের করতে পারবে, যেখানে d মানে ক্যাপিটাল dt। আগের চ্যাপ্টারের অঙ্ক তো, ওই যে অপারেটর দিয়ে অঙ্কগুলো। তাহলে এখানে বলো এবার তোমরা যে এখান থেকে এই ইকুয়েশনটার সিএফ কত হবে আর পিআই কত হবে। সিএফ সবাই বের করতে পারবো, পিআই বের করার কি দরকার আছে? কেন দরকার নেই, কারণ এই সাইডটা কত হচ্ছে? 0 হচ্ছে। যেহেতু এই সাইডটা হোমোজিনিয়াস বলে 0 হওয়ার ফলে শুধুমাত্র এক্স এর মানে সিএফটাই থাকবে। তাহলে সিএফ কে বলতে পারে কত হবে? রুট গুলো বের করো। Here the auxiliary equation of 3 is কত? d স্কয়ার মাইনাস 1 তার হোল is equal to 0। সেখান থেকে ইমপ্লাই করছে ডি এর বলো, রুট গুলো বলো কি কি? দুটো +1 আর দুটো -1। দুটো +1 দুটো -1, ভেরি গুড। তাহলে সিএফ কত হবে? সিএফ মানে এক্স, আর কিছু না, এখানে তো এক্সটাই, তাই না? আর তো পিআই তো নেই। হেন্স দ্য সলিউশন বা হেন্স দ্য ভ্যালু অফ এক্স কত? কে বলতে পারে? প্রথমে দুটো 1 এর কথা বলো। c1 e টু দি পাওয়ার x না, t, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল t, c1 plus c2t into e to the power t। সিমিলারলি মাইনাস, দুটো -1 এর জন্য c3 plus c4t into e to the power -t, যেখানে c1 c2 c3 c4 আর আরবিটারি কনস্ট্যান্ট। এটা তো আগের চ্যাপ্টারের অঙ্ক, এটা তো পারা উচিত। আগের চ্যাপ্টারগুলো কি ঠিকমতো পড়ছো না? এগুলো তো আগের চ্যাপ্টারের অঙ্ক, এটা হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট। তাহলে টোটাল কে বলতে পারে এই যে গোটা যে ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে, গোটা মানে আমি বলতে চাইছি যে দুটো, এই একটা এই একটা, এটা কত অর্ডার আর এটা কত অর্ডার? প্রথম ডিফারেনশিয়াল ইকুয়েশনটা যেটা দেওয়া আছে তার অর্ডার কত? আমি অর্ডার শুনতে চাইছি, কত? 2। সেকেন্ড ডিফারেনশিয়াল ইকুয়েশনটা যেটা y দিয়ে আছে d2y dt2, তার অর্ডার কত? 2। তাহলে টোটাল সেকেন্ড অর্ডার টোটাল 4টে অর্ডার আছে। তাহলে আরবিটারি কনস্ট্যান্ট কটা আসতে পারে? 4টে আসতে পারে। এখানে 4টে এসছে, c1 c2 c3 c4।
তো এই যে চারটে এসছে, এই চারটের বাইরে কিন্তু আর কিছু আসবে না। তার মানে আমি বলতে চাইছি এবার যখন আমি ওয়াই এর মানও বের করবো, ওয়াইটাও যখন আসবে, ঠিক আছে, ইন ফর্ম অফ টি, তখন কিন্তু এই চারটেই থাকবে, C1 C2 C3 C4। এই চারটে বাদ দিয়ে কিন্তু অন্য চারটে ইউজ করা যাবে না, কারণ তাহলে কনস্ট্যান্টের মান এর ক্ষেত্রে চারটে, ওয়াই এর ক্ষেত্রে যদি অন্য ইউজ করি তাহলে ওয়াই এর ক্ষেত্রে বেড়ে যাবে। কিন্তু আমরা জানি যেহেতু এটা সেকেন্ড অর্ডার, এটা সেকেন্ড অর্ডার, টোটাল তাহলে অর্ডার হচ্ছে 4, তাহলে আরবিটারি কনস্ট্যান্ট চারটেই হবে। সেই কারণে ওয়াইটা কিন্তু আর আলাদাভাবে যেরকম ভাবে আমরা 1 আর 2 কে যে সলভ করে ওয়াই কে এলিমিনেট করে এক্স রাখলাম, সিমিলারলি কিন্তু 1 আর 2 থেকে এক্স কে এলিমিনেট করেও ওয়াই করা যায়। কিন্তু সেখান থেকে যদি আমরা ওয়াই বের করতে চাই, তখন সেখান থেকে যে কনস্ট্যান্ট গুলো হবে সেগুলো কিন্তু আলাদাও হতে পারে। আমার কথাটা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? যেরকম ভাবে আমরা ওয়াইটাকে এলিমিনেট করলাম এই দুটো ইকুয়েশন থেকে, সেরকম ভাবে এক্সটাকেও তো এলিমিনেট করা যায়। কি করে এক্স কে এলিমিনেট করা যায়? প্রথম ইকুয়েশনটার সঙ্গে 1 গুণ করো, আর সেকেন্ড ইকুয়েশনটার সঙ্গে ডি স্কোয়ার মাইনাস 3 গুণ করে বিয়োগ করে দাও। বিয়োগ করলে এটা কেটে যাবে, আর এখানে শুধুমাত্র ওয়াই থাকবে। কিন্তু ওয়াই থাকার ফলে তখন যে আমি ওয়াই এর সলিউশনটা করব, সেখানে যে C1 C2 C3 C4 এই চারটে কনস্ট্যান্ট দিতে হবে তার তো কোনো মানে নেই, আলাদা কনস্ট্যান্টও হতে পারে। তাহলে কিন্তু কনস্ট্যান্ট বেশি হয়ে যাবে চারটের, সেটা কিন্তু নেওয়া যাবে না। সেই কারণে এক্স থেকেই ওয়াই কে বের করতে হবে। আমার কথাটা মন দিয়ে শোনো। তার মানে এই যে এক্স এর মান যে বেরোলো, সেই এক্স এর মানটাই কোনো না কোনো একটা ইকুয়েশনে পুট করে ওয়াই পেতে হবে। এই যে এই দুটোর মধ্যে কোনো না কোনো একটা ইকুয়েশন, বা এই দুটো বলি, এই দুটোর মধ্যে কোনো না কোনো একটা ইকুয়েশনে পুট করে ওয়াই পেতে হবে। কে বলতে পারে কোন ইকুয়েশনে এক্স এর মান পুট করলে ওয়াই বেরোবে? কোনটাতে করলে সুবিধে? দ্বিতীয়টা, 1 নম্বরটাতে স্যার। ফার্স্টেরটাতে, প্রথমটাতে। কেন? প্রথমটাতে এক্স জানা আছে, এই যে এক্স বসিয়ে দেবো। আর এক্স যদি জানা থাকে তাহলে ডিএক্স ডিটি আর d2x dt2, এই যে ডিএক্স ডিটি বের করতে পারবো এক্স থেকে। তার ফলে d2x dt2 এটাও বের করতে পারবো আরেকবার ডেরিভেটিভ করে। আর এক্স এর মানটা বসিয়ে দিব, তখন ওয়াইটা ইজিলি বেরিয়ে যাবে। আমার কথাটা বোঝা গেছে? তাহলে তোমাদের কাজ হচ্ছে নেক্সট dx dt আর d2x dt2 এটা বের করা। তাহলে কিন্তু এই পদ্ধতিতে করলে কনস্ট্যান্ট কিন্তু চারটেই থাকবে, C1 C2 C3 C4, এর বেশি কিন্তু কনস্ট্যান্ট আর পাবো না। তাহলে dx dt কে বলতে পারে? ডেরিভেটিভ যদি করি x এর t এর রেসপেক্টে কত হবে? মাথায় রেখে দিবে এখানে t ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, x আর y সবসময় t এর মান আসবে। x টাও t এর ফর্মে, y টাও t এর ফর্মে, এটা যাতে গোটা চ্যাপ্টারটাতে মাথায় থাকে। আচ্ছা, কত হবে এখানে ডেরিভেটিভ করলে বলো? c1 plus c2 into e to the power t, একে যদি একবার ডেরিভেটিভ করি কত আসবে বলবো? কত? C1 plus C2, স্যার বলবো? হ্যাঁ বলো বলো। c1 plus c2, C1 plus C2 into t, হ্যাঁ তারপর ফার্স্ট ব্র্যাকেট into e to the power t আচ্ছা হলো, প্লাস পর প্লাস প্লাস C1 plus C2 into e to the power 2 into C2। কি যে বলছে কি জানো? তো প্লাস C2 কত হবে? প্লাস c2 into e to the power t। হ্যাঁ এটা প্রথমে এইটাকে ফার্স্ট ফাংশন ধরলে এর ডেরিভেটিভ, তারপরে এইটা ই টু দি পাওয়ার টি টা ফার্স্ট ফাংশন, এর ডেরিভেটিভ করলে কত হয়? শুধু c2, তাহলে c2 ইনটু ই টু দি পাওয়ার টি। পরেরটা সিমিলারলি একই রকম ভাবে c3 প্লাস c4 টি, তার সাথে ই টু দি পাওয়ার মাইনাস টি। আর এবার এটাকে কনস্ট্যান্ট, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস টি করে এটা মাইনাস হয়ে যাবে। হ্যাঁ, আর তারপর এবার প্লাস c4 ইনটু ই টু দি পাওয়ার মাইনাস টি। তো এক কাজ করো, ই টু দি পাওয়ার টি গুলো একসাথে নাও, তার মানে c1 প্লাস c2t প্লাস c2 ইন্টু ই টু দি পাওয়ার টি, আর এগুলোকে একসাথে নাও, প্লাস c4 মাইনাস c3 মাইনাস c4t ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি। এটা হয়ে গেল একটা ডেরিভেটিভ। এবার d2x dt2 সেকেন্ড ডেরিভেটিভ করো তাড়াতাড়ি। সেকেন্ড ডেরিভেটিভ কত হবে করলে? কত হবে সেকেন্ড ডেরিভেটিভ? আরেকবার করো ডেরিভেটিভ, কত হচ্ছে দেখো। প্রথমে c1 এই যে প্লাস c2 প্লাস c2t, এটা ফার্স্ট ফাংশন, তার সাথে ই টু দি পাওয়ার টি এর ডেরিভেটিভ করলে ওইটা হচ্ছে। আর পরে ই টু দি পাওয়ার টি সেকেন্ড কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করো, তার সাথে হচ্ছে c2 ইনটু ই টু দি পাওয়ার টি, হ্যাঁ এটাই হবে, প্লাস c4 মাইনাস c3 মাইনাস c4t ই টু দি পাওয়ার মাইনাস টি এর ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ার মাইনাস টি, তাহলে এই জায়গাটা মাইনাস করে দিলাম, -1। আর তারপরে প্লাস
ই টু দি পাওয়ার মাইনাস টি কনস্ট্যান্ট হিসেবে, তাহলে এর ডেরিভেটিভ করলে হবে আর কিছুই না মাইনাস c4 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি। এবার যদি তোমরা এটাকে একসাথে করো, মানে ই টু দি পাওয়ার টি গুলোকে আর ই টু দি পাওয়ার মাইনাস টি গুলোকে যদি একসাথে করো, তাহলে আমাদের দাঁড়াবে যেটা, সেটা হচ্ছে c1 প্লাস 2c2 প্লাস c2t ইন্টু ই টু দি পাওয়ার টি। আর এইখানে কত দাঁড়াবে বলো? প্লাস c3, এই যে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, আর এখানে হচ্ছে মাইনাস c4, ওখানে মাইনাস c4, তাহলে মাইনাস 2c4, আর এটা প্লাস c4t ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি। আমার মনে হয় আমি যেটা করলাম সেটা ঠিক করেছি, দেখে নাও তোমরা। ঠিক আছে, আমারটা ঠিক আছে। এইবার এক থেকে এই d2x dt2 এটা যদি বসিয়ে দিই, তাহলে এই যে এক থেকে, বা এটা একই ব্যাপার, এটা আর এটা তো একই জিনিস, তাহলে এইটা বসিয়ে দাও, মাইনাস 3x বসিয়ে দাও, তাহলে বলো কত হচ্ছে? 4y কত হচ্ছে? 4y ইজ ইকুয়াল টু d2x dt2 মাইনাস 3x d2x dt2, এখানে এই যে এই মানটা কোটাটা বসিয়ে দাও, আর তার সাথে মাইনাস 3x, এই যে x 3 বার, এটা যদি বিয়োগ করো কত হবে? কে বলতে পারে একবারে কত দাঁড়াবে? আমি বলবো কত দাঁড়াবে? পারবে কি? কত দাঁড়াবে? করতে পারবে? এইটা মাইনাস 3 ইন্টু এক্স নিয়ে 4 দিয়ে ভাগ করে দিও পরে, মানে ওয়াই হবে 1/4 ইন্টু সামথিং, 1/4 ইন্টু এইটা, যাই হোক পরে 1/4 দিয়ে ভাগ করো, আপাতত মেনলি এটা করতে পারবে। করো তো, করে আমাকে বলো কত এসছে, সিম্পলিফাই করে আমাকে বলো কত এসছে। বলো কাকলি কত এসছে? হাফ ইন্টু হাফ ইন্টু c1 c1 c2 মাইনাস ব্র্যাকেটের মধ্যে c2 হ্যাঁ মাইনাস মাইনাস c1 হ্যাঁ মাইনাস c2t ইন্টু c2t ই টু দি পাওয়ার t হ্যাঁ মাইনাস মাইনাস, হাফ ইন্টু, আচ্ছা হাফটা তাহলে থার্ড ব্র্যাকেটে রেখে দিচ্ছি, হ্যাঁ রাখতে পারেন c3 c3 c4t প্লাস c4 c4t প্লাস c4 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস t। এইটা তাহলে এটা হলো y, লাস্টে আমরা কি লিখবো তাহলে? তাহলে অ্যানসারটা লিখতে হবে এভাবে, অতএব the solution is given by, প্রথমে x কত বেরিয়েছিল, x অলরেডি আমরা বের করে রেখে দিয়েছিলাম, x বেরিয়েছিল এরকম c1 প্লাস c2 ইন্টু t ইন্টু ই টু দি পাওয়ার t প্লাস c3 প্লাস c4 ইন্টু t ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস t, আর y যেটা এখনই কাকুলি বললো সেটা হচ্ছে হাফ ইন্টু, থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখি, c2 মাইনাস c1 মাইনাস c2t ইন্টু ই টু দি পাওয়ার t মাইনাস c3 প্লাস c4 প্লাস c4t ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস t। এই হচ্ছে আমাদের সলিউশন, যেখানে c1 c2 c3 c4 হচ্ছে আর আরবিট্রারি কনস্ট্যান্ট। বোঝাতে পারলাম? এই হচ্ছে সাইমেলটেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন বা সিস্টেম অফ লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এভাবে করতে হবে, কিচ্ছু নেই শেখানোর, যা হচ্ছে একই বিষয় আমরা ছোটবেলা থেকে যেভাবে করে এসেছি, ছোটবেলা বলছি আমরা এর আগের চ্যাপ্টারগুলোতে যেভাবে করে এসেছি সেই একই রকম ভাবে আমাদের করতে হবে। আমি আরেকটা অঙ্ক দিচ্ছি, শেখানোর কিছু নেই, জাস্ট দুটো মান বের করতে পারে, এক্স এর একবার ওয়াই এর। সলভ 2 নম্বর, dx dt জাস্ট একটু ক্যালকুলেশন বড় হবে আর কিছু না, প্লাস x ইজ ইকুয়াল টু y প্লাস ই টু দি পাওয়ার t, এটা একটা,
আর আরেকটা হচ্ছে ডিওয়াই ডিটি প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস ই টু দি পাওয়ার টি। ঠিক আছে, একই রকম ভাবে the given equations can be written as, আগের অঙ্কটা যেভাবে লিখেছি সে একই রকম ভাবে লিখবো, the given equations can be written as, আচ্ছা কিভাবে লিখতে পারি? প্রথম ইকুয়েশনটাকে আমরা লিখতে পারি ক্যাপিটাল ডি প্লাস 1 ইন্টু এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার টি। হ্যাঁ, এক্স আর ওয়াই গুলোকে একসাথে রাখছি। আর পরেরটাকে আমরা কিভাবে লিখতে পারি বলো? মাইনাস এক্স প্লাস ক্যাপিটাল ডি প্লাস 1 ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার টি, তাই না? পারি কিনা দেখো। এটাকে নাম দিচ্ছি 1, এটাকে নাম দিচ্ছি 2। 1 আর 2 থেকে বলো কাকে এলিমিনেট করব? যার যেটা ইচ্ছে কাকে এলিমিনেট করব, এক্স কে না ওয়াই কে? যেটা বলবে সেটাই হবে। কোনটাকে করব না? আমি আমার ইচ্ছে মতো করব, তোমাদের ইচ্ছে কিন্তু শুনছি আমি। যেটা বলবে সেটার মতো করব। সে দুটো যোগ করলে তো কেটে যাচ্ছে। দুটো যোগ করলে কেটে যাচ্ছে? কি কেটে যাচ্ছে? না স্যার, ওয়াই ওয়াই এর একটু অনুল হচ্ছে। কেউ বলতেই পারছো না কি করে করব? কি করে ছোটবেলা থেকে অপনয়ন বজ্রগুণন এগুলো করতে হয় সেগুলোই বলতে পারছো না। পরিষ্কার করে একজন বলো যে এটা করতে হবে স্যার, সেটা আমি করব। স্যার 1 নম্বর ইকুয়েশনটাকে 3 প্লাস 1 দিয়ে আর 2 নম্বর ইকুয়েশনটাকে 1 দিয়ে গুণ করতে হবে। 1 নম্বরটাকে ডি প্লাস 1 দিয়ে আর 2টাকে 1 দিয়ে, তাহলে কাকে এলিমিনেট করতে চাইছো? ওয়াই কে। ওয়াই কে। আর যদি এক্স কে করতাম ওটাও হতে পারে, কিন্তু এক্স কেও করা যায়, এক্স কেও কিন্তু করা যায়। এক্স কে করতে গেলে কি করতে হবে? বা 2 কে ডি প্লাস 1 দিয়ে আর 1 কে 1 দিয়ে। যেটা যার ইচ্ছে করতে পারো, যার যেটা ইচ্ছে। এইভাবে ওয়াই এলিমিনেট হয়ে যাবে, এক্স বেরোবে, আর এটাতে এক্স এলিমিনেট হয়ে যাবে, ওয়াই বেরোবে। যদি এক্স বেরোয় তাহলে এক্স এর মান এখানে পুট করে দিতে হবে, এই যে এখানে আর এখানে, তাহলে ওয়াই বেরিয়ে যাবে। আর যদি ওয়াই বের করো প্রথমে, তাহলে ওয়াই এর মান ডিওয়াই ডিটির মান এখানে বসালে এক্স বেরিয়ে যাবে। যেটা ইচ্ছে, দু রকম পদ্ধতিতেই করা যায়, যার যেটা ইচ্ছে। তাহলে এর আগের বার যেহেতু আমরা এক্স কে এলিমিনেট করেছি, সরি ওয়াই কে এলিমিনেট করেছি নাকি না, কাকে এলিমিনেট করেছিলাম আগের বার? ওয়াই কে এলিমিনেট করেছিলাম। আচ্ছা আচ্ছা, ওটাই করি যা ইচ্ছে। তাহলে ওয়াই কে এলিমিনেট করি, ওয়াই কে এলিমিনেট করলে এটা হবে। যার যেটা ইচ্ছে, এক্স কে করলেও কোনো অসুবিধা নেই। বলো তাহলে কত হচ্ছে? ডি প্লাস 1 দিয়ে 1 কে গুণ করো। 1 কে যদি ডি প্লাস 1 দিয়ে গুণ করি তাহলে এটা দাঁড়াবে ডি প্লাস 1 তার হোল স্কোয়ার, এক্স এর সাথে এটা দাঁড়াবে। আর এটা ডি প্লাস 1 হলো, আর এখানে কেটে যাবে এটা। আর এই জায়গাটা কত দিয়ে গুণ করেছি? 1 দিয়ে গুণ করেছি, তার মানে মাইনাস 1 ইন্টু এক্স। আচ্ছা, আগের বার একটা সুবিধা ছিল। কি সুবিধা ছিল জানো? এইটার এটা 0 ছিল, মানে ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলো হোমোজিনিয়াস ছিল, কিন্তু এবার কিন্তু হোমোজিনিয়াস নেই। তার ফলে এবার ই টু দি পাওয়ার টি তার আগে কত দিয়ে গুণ করেছি বলো? তাহলে ডি প্লাস 1 ইন্টু ই টু দি পাওয়ার টি, আর 2 কে 1 দিয়ে গুণ করেছি, প্লাস ই টু দি পাওয়ার টি। আচ্ছা, ডি মানে কত আমরা জানি বলো? ক্যাপিটাল ডি ইজ ইকুইভ্যালেন্ট টু ডি ডিটি। আচ্ছা, অর এখান থেকে বলো এটা কত হবে? টি স্কোয়ার প্লাস 2d, 1 1 কেটে যাবে, ইন্টু এক্স। আচ্ছা, কেউ বলতে পারবে এটা মানে কি? ক্যাপিটাল ডি প্লাস 1 ইন্টু ই টু দি পাওয়ার টি মানে কি? যেখানে ক্যাপিটাল ডি হচ্ছে ডি ডিটি, এটা মানে কি? ক্যাপিটাল ডি অফ ই টু দি পাওয়ার টি মানে, ক্যাপিটাল ডি অফ ই টু দি পাওয়ার টি মানে ডি ডিটি অফ ই টু দি পাওয়ার টি। ডি ডিটি অফ ই টু দি পাওয়ার টি মানে ই টু দি পাওয়ার টি এর ডেরিভেটিভ। ই টু দি পাওয়ার টি এর ডেরিভেটিভ করলে কত হয়? ই টু দি পাওয়ার টি হয়, প্লাস 1 ইন্টু ই টু দি পাওয়ার টি মানে ই টু দি পাওয়ার টি, তার মানে দুটো ই টু দি পাওয়ার টি, প্লাস এখানে একটা ই টু দি পাওয়ার টি আছে। তাহলে কটা ই টু দি পাওয়ার টি হবে এখানে? 3টে ই টু দি পাওয়ার টি। দেখো আমি বোঝাতে পারলাম কিনা।
এইবার এখান থেকে তোমাদের বলো এক্স এর মান বের করতে গেলে কি কি দরকার। ক্যাপিটাল ডি যদি নি কমন, তাহলে ডি ইন্টু ডি প্লাস টু ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার টি। তাহলে এখান থেকে তিনের অক্সিলারি ইকুয়েশন কত হবে, বা সিএফ বের করতে পারবে? বলো সিএফ কত হবে? কত সিএফ? ক্যাপিটাল ডি রুট গুলো কত কত আছে, একটা হচ্ছে 0 আর একটা -2, তাহলে সিএফ বলো চট করে কত হবে? c1 e to the power 0t, that is c1 plus c2 into e to the power -2t। আচ্ছা, আর পিআই, এখানে কিন্তু পিআই বেরোবে। পিআই বের করতে সবাই শিখে গেছো। পিআই কি করে বের করতে হয়? 1/d into d plus 2 into 3 to the power t। কে বলতে পারে এটা কিভাবে আমরা পিআই বের করি? 3 টাকে বাইরে বের করে দাও, বলো 1/d into d plus 2 into e to the power t। e to the power t থাকলে আমরা কি করি, কে বলতে পারে? পরিষ্কার ভাবে মাইক অন করে বলো। ই টু দি পাওয়ারের টি এর সামনে যেটা থাকবে 1, ওটা দিয়ে ওই মানটা বসাতে হবে। তার মানে এখানে d এর জায়গায় e to the power at, a এর মান বসাতে হবে। এখানে a মানে 1, তাহলে d এর জায়গায় 1 বসাতে হবে। তাহলে 1 আর এখানে কত হবে 1 প্লাস 2, এটা হয়ে গেল e to the power t। তাহলে দাঁড়ালো 3 আর নিচেও 3 নাকি, তাহলে শুধু e to the power t। ক্লিয়ার? তাহলে x এর মান কত হচ্ছে? c1 প্লাস c2 ইনটু e to the power -t, cf প্লাস pi e to the power t হয়ে গেল। এটা x কমপ্লিট। এবার আমাদের কাজ হচ্ছে y বের করা। আচ্ছা, কে বলতে পারে এখানে এদের ডিগ্রি কত, মানে অর্ডার কত? এখানে এর অর্ডার হচ্ছে 1, এর অর্ডার 1, তাহলে টোটাল হচ্ছে এখানে সেকেন্ড অর্ডার, মানে দুটো অর্ডার আছে, এখানে 1 এখানে 1, তাহলে আরবিটারি কনস্ট্যান্ট দুটো থাকবে। দেখো c1 c2, y এর ক্ষেত্রে কিন্তু এই c1 c2 দিয়ে প্রকাশ করতে হবে। তাহলে কোথায় আমি x এর মান পুট করব, কোন জায়গাতে? এটাতে না এটাতে, কোনটাতে করলে সুবিধে? এখানে যদি x এর মান পুট করি তাহলে dx dt ও পুট করা যাবে, তাহলে y বেরিয়ে যাবে। আর এখানে যদি x পুট করি তাহলে এখানে একটা dy dt আছে, তাহলে dy dt থাকার ফলে তার আবার ইন্টিগ্রেশন করতে হবে, আবার একটা আরবিট্রারি কনস্ট্যান্ট আসবে, কিন্তু আরবিট্রারি কনস্ট্যান্ট দুটোর বেশি নেওয়া যাবে না। সেই কারণে এখানে আমরা পুট করব 1 নম্বরে। তাহলে 1 নম্বরে পুট করতে গেলে x জেনে গেছি, আমাদের কাজ হচ্ছে এখন শুধুমাত্র dx dt জানা। বলো dx dt কত হবে? -2c2 into e to the power -2t প্লাস e to the power t। দেখো ঠিক করলাম কিনা, এটা হচ্ছে dx dt। তাহলে 1 থেকে y is equal to dx dt plus x minus e to the power t। আচ্ছা, dx dt আমরা পেয়ে গেছি -2c2 into e to the power -2t plus e to the power t, এটা হচ্ছে dx dt plus x, x এর মান হচ্ছে c1 plus c2 into e to the power -2t প্লাস ই টু দি পাওয়ার টি, এটা হয়ে গেল মাইনাস ই টু দি পাওয়ার টি। এটা এটা কেটে গেল। তাহলে একবারে যদি আলটিমেটলি লিখতে চাও তাহলে কত হবে বলো? c1, তাই তো, মাইনাস c2 ইন্টু ই টু দি পাওয়ার -2t। কেন মাইনাস? এখানে দুটো আছে, এখানে একটা আছে, একই জিনিস। আর তার সাথে সাথে প্লাস কত হবে এক্সট্রা, ই টু দি পাওয়ার টি। তাহলে দ্য solution is given by x c1 plus c2 into e to the power -2t plus e to the power t, তারপরে y c1 minus c2 into e to the power -2t plus e to the power t কমপ্লিট। এই হচ্ছে সাইমালটেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমি কি বোঝাতে পারছি কিভাবে করছি আমরা? অসুবিধা হচ্ছে তোমাদের বুঝতে? ক্লিয়ার? ওকে, আরেকটা অঙ্ক দিই, এক্সারসাইজ 3। সলভ dx dt plus dy dt minus 2y is equal to 2 cos t minus 7 sin t। ভালো করে অঙ্কটা দেখো কি বললাম।
dx dt plus dy dt minus 2y is equal to 2 cos t minus 7 sin t, কমা দিয়ে তার পরেরটা হচ্ছে dx dt minus dy dt plus 2x is equal to 4 cos t minus 3 sin t। ঠিক আছে, আচ্ছা তাহলে একই রকম ভাবে the given equations can be written as, টুকে ভালো সবাই বলো কিভাবে লেখা যাবে পরপর। প্রথম ইকুয়েশনটা কে বলতে পারে কিভাবে লেখা যাবে? হ্যাঁ, ক্যাপিটাল dx plus d minus 2 into y is equal to 2 cos t minus 7 sin t, আর এইটা লেখা যাবে হচ্ছে d plus 2 into x minus dy is equal to 4 cos t minus 3 sin t। এটাকে এক নাম দাও, পরেরটাকে দুই নাম দাও। বলো কাকে এলিমিনেট করব? যাকে ইচ্ছা করতে পারো, ফ্রম 1 into অনেকবার y কে করলে আবার x কে, আচ্ছা y x কে y কেই করি, y কে করলেই সুবিধা। 1 into d, তাহলে এখানে d দিয়ে গুণ করলাম। কে বলতে পারে 2 কে কত দিয়ে গুণ করলে y কেটে যাবে? 1 কে d দিয়ে গুণ করলাম, 2 কে কত দিয়ে গুণ করতে হবে? d minus 2। d minus 2, পারফেক্ট। তাহলে কত পাচ্ছি আমরা? 1 কে তাহলে d দিয়ে, তার মানে এখানে হয়ে যাচ্ছে d স্কয়ার, এই যে এখানে, আর 2 কে হচ্ছে d minus 2, তাহলে d plus 2 into d minus 2, টোটালটা হচ্ছে x। আচ্ছা y তাহলে ক্যান্সেল হয়ে যাচ্ছে, এই জায়গাটা কিন্তু খুব ভালো করে, তাহলে d of 2 cos t minus 7 sin t এটা হলো একটা, আর প্লাস d minus 2 of 4 cos t minus 3 sin t। আচ্ছা এই জায়গাটা যদি ক্যালকুলেশন করি কত হবে তাহলে বলো? d স্কয়ার প্লাস d স্কয়ার মাইনাস 4, ঠিক আছে, d প্লাস 2 ইন্টু d মাইনাস 2 ইন্টু x। আচ্ছা 2 cos t ডেরিভেটিভ করলে কত হয় গো? মাইনাস 2 sin t, আর মাইনাস sin 70 ডেরিভেটিভ করলে মাইনাস 7 sin t করলে 7 cos t। আচ্ছা এবার d মাইনাস 2, d মাইনাস 2 মানে প্রথমে d অফ cos 4 cos t, তাহলে মাইনাস 4 sin t, আর এখানে হয়ে যাচ্ছে d অফ মাইনাস 3 sin t, তাহলে মাইনাস 3 cos t। আচ্ছা আর মাইনাস 2 দিয়ে আবার গুণ করছি এই যে এটা দিয়ে, তার মানে হয়ে যাচ্ছে মাইনাস 8 cos t, একটু ক্যালকুলেশনটা ঠিক মতো করো, প্লাস 6 sin t, ব্যাস হয়ে গেল। তাহলে এই জায়গাটা দাঁড়ালো হচ্ছে 2d স্কয়ার, তাহলে d যদি 2 যদি কমন নি তাহলে এটা হয়ে যাবে 2 ইন্টু d স্কয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইজ ইকুয়াল টু, এই জায়গাটা কে বলতে পারে cos t আর sin t কতগুলো আছে? মাইনাস 3 মাইনাস এ তো মাইনাস, তার মানে মাইনাস 18টা cos t আছে, আর sin t কটা আছে গো? নেই নাকি? or d স্কয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 9 cos t। এখান থেকে তোমাদের x এর মান বের করতে হবে। d স্কয়ার মাইনাস 2, বুঝতে পারা গেছে? তাহলে কত এসছে আমাদের? d স্কয়ার মাইনাস 2 into x is equal to minus 9 cos t। আচ্ছা এখান থেকে তোমাদের x এর মান বের করতে হবে, এটা তো আগের চ্যাপ্টারের অঙ্ক। তাহলে বলো CF কত হবে, PI কত হবে? এটা কিন্তু তিন নাম দিই, তাহলে CF আর PI কে বলতে পারে? CF আর PI কত হবে? প্রথমে CF বের করো, কত হবে? খুব সোজা, রুট কি, d এর রুট কি আছে? প্লাস মাইনাস 2, প্লাস মাইনাস 2 না, তোমার তো প্লাস মাইনাস রুট 2, তাহলে c1 ইন্টু e টু দি পাওয়ার রুট 2t প্লাস c2 ইন্টু e টু দি পাওয়ার মাইনাস রুট 2t হয়ে গেল CF। আর PI 1 বাই d স্কয়ার মাইনাস 2 ইন্টু, এখানে একটা মাইনাস রাখছি, ঠিক আছে, 9 cos t
তাহলে বলো এখানে কি করে করতে হয়, নিজেরা করো তো তাড়াতাড়ি। স্যার ওখানে সিএফ এর ক্ষেত্রে কস হাইপারবোলিক আসবে না সার্ড রুটের ক্ষেত্রে? হ্যাঁ কি বলছো? স্যার এখানে রুটটা তো মানে রুট 2 আছে, সার্ড রুট আছে। তুমি একটু বেশি পণ্ডিত হয়ে গেছো, বুঝতে পারলে? এটা হচ্ছে একটা মুশকিল হয়ে গেছে। আমি যেটা করাচ্ছি তার বাইরে গিয়ে তুমি একটু পণ্ডিতি মারছো, প্রবলেম এখানে হয়ে গেছে। বেশি জ্ঞান হয়ে গেলে তখন অল্প অল্প জিনিসগুলো ভুইয়ে যায়। আমি যেটা বলেছি তার বাইরে নিয়ম কেন করছো? আমি যেটা বলেছি সেই নিয়মই করবে। এখানে ষাট হোক যেই হোক, আমি কোথাও বলেছি ষাটের কিছু করেইছি? হাইপারবোলিক, হাইপারবোলিক মানে কি? হাইপারবোলিক হয়ে যায়। যেটা আমি করেছি সেটা করো, এখান থেকে পিআই বের করো। আমি যেটা করেছি সেটা ঠিক আছে, এখান থেকে পিআই বের করো। পিআইটা আমাকে বলো তাড়াতাড়ি কত হবে এক্স? খুব মুশকিল, এত চিৎকার চেঁচামেচির মধ্যে ক্লাস করছে না কি করছে কি জানি। কত হবে বলো? বলছো না কত হবে? 3 cos t। 3 cos t পিআই। আচ্ছা তাহলে এক্স কত হলো? c1 e to the power root 2t plus c2 e to the power minus root 2t plus 3 cos t, ঠিক আছে? আচ্ছা এক্স এর মান কোথায় বসাবো? ওয়াই বের করলে এক্স এর মান বসিয়ে ওয়াই বের করো। কোনটাতে বসাবো, একে না দুয়ে? স্যার বলছি যে দুটো ইকুয়েশনে dx dt আছে আর দুটো dy ইকুয়েশনই dt আছে, আছে। তাহলে তো ওই দুটোকে অপনয়ন পদ্ধতিতে যদি dy dt টা কেটে দিই তাহলে করা যাবে। দুটো ইকুয়েশন কি কি ছিল? একটা ছিল হচ্ছে dx প্লাস d মাইনাস 2 ইন্টু ওয়াই, তাই তো? ইজ ইকুয়াল টু 2 cos t মাইনাস 7 sin t। আর আরেকটা হচ্ছে ছিল হচ্ছে d প্লাস 2, দেখো আমি ঠিক লিখছি কিনা, ইন্টু এক্স মাইনাস ডিওয়াই ইজ ইকুয়াল টু 4 cos t মাইনাস 3 sin t। এটা ছিল। আচ্ছা সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে দেখো এর অর্ডারও এক, এটারও এক, দুটো আরবিটারি কনস্ট্যান্টের বেশি রাখা যাবে না। এটা এক অর্ডার, এটাও এক অর্ডার, তাই না? হ্যাঁ মিক্সড হয়ে আছে হয়তো, কিন্তু দুটো এক অর্ডার করে আছে। এবার যদি আমরা এখানে এক্স এর মানটা এখানে নিই তাহলে ডি মানে হচ্ছে ডেরিভেটিভ করা। ডেরিভেটিভ করলেও এখানে কিন্তু ক্যাপিটাল ডি থেকে আছে, মানে ওয়াই এর কিন্তু ডেরিভেটিভ থেকে আছে, তার ফলে ওয়াই ইন্টিগ্রেশন করতে হবে, যেটা আমরা করতে চাইছি না। সিমিলারলি এই জায়গাতেও যদি আমরা ডি প্লাস 2 ইন্টু এক্সটা বসাই তাহলে কিন্তু এখানেও আবার দেখো ওয়াই এর ডেরিভেটিভ চলে আসছে, যেটা একটু আগে তোমরা বলছিলে। তাহলে এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? ঠিক বলেছো যে এখানে আমরা না ওয়াইটাকে ক্যান্সেল করে দেওয়ার চেষ্টা করি। আমরা এখান থেকে ওয়াইটাকে ক্যান্সেল করে দেওয়ার চেষ্টা করি। এটা এক, এটা দুই, তাহলে ওয়াই কে কিভাবে ক্যান্সেল করবে এখান থেকে বলো? একটু আগে বলছিলাম আমরা অপনয়ন পদ্ধতিতে ফ্রম 1 ইন্টু ওয়াইটাকে ক্যান্সেল করতে গেলে, ওয়াই কে কাটতে গেলে নাকি না ওয়াই না, ও সরি ওয়াই ভুল বলছি। আমরা এখান থেকে যোগ করে দিই দুটোকে, ভুল বলছি। আমরা এখানে না এই দুটোকে যোগ করে দিই। যদি এই দুটোকে যোগ করে দিই তাহলে ডিওয়াই আর মাইনাস ডিওয়াই কেটে যাবে, মানে ডেরিভেটিভ ও ওয়াইটা আমরা কেটে দিতে চাইছি। তাহলে এক আর দুই করে যদি যোগ করে দিই, এক আর দুইকে যদি যোগ করে দিই তাহলে যোগ করলে এখানে কত হবে বলো? এই জায়গাটা কত হবে? হ্যাঁ 2d প্লাস 2 নাকি ঠিক বললাম, ইন্টু এক্স। আচ্ছা এখানে ডিওয়াই, এখানে মাইনাস ডিওয়াই কেটে যাবে, তাহলে পড়ে থাকবে হচ্ছে মাইনাস 2y ইজ ইকুয়াল টু, বলো এইদিকে যোগ করলে কত হবে? 6
cos t minus 10 sin t। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এখান থেকে dy টা ক্যান্সেল হয়ে গেল, এবং dy টা ক্যান্সেল হয়ে যাওয়ার ফলে এখানে 2 ইন্টু ডি প্লাস 1x মাইনাস 2y, 2 গুলো যদি সব কেটে দিই তাহলে এখানে হয়ে যাচ্ছে মাইনাস y ইজ ইকুয়াল টু 3 cos t মাইনাস 5 sin t। और এখান থেকে y এর মান তাহলে দাঁড়াচ্ছে d প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 3 cos t প্লাস 5 sin t। বের করে ফেলো d প্লাস 1 ইন্টু এক্স, তার মানে x এর একবার ডেরিভেটিভ আর একবার x কে যোগ করতে হবে, তাহলে dx প্লাস x, x এর একবার ডেরিভেটিভ করবে, x কে একবার যোগ করবে। পারবে কি করতে, না পারবে না? x এর একবার ডেরিভেটিভ করলে কত হবে কে বলতে পারে? x কে যদি একবার ডেরিভেটিভ করি 1 পাগল হয়ে গেছে, কি সব বলছে। x কে একবার ডেরিভেটিভ করলে √2 c1 ইন্টু ই টু দি পাওয়ার √2, আর তার পাশে শুধু x আছে, শুধু একটা x আছে, এই যে x, তাহলে শুধু x যদি নিই প্লাস c1 ইন্টু ই টু দি পাওয়ার √t। আচ্ছা, সিমিলারলি এখানে c2 এর ক্ষেত্রে মাইনাস √2 c2 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস √t প্লাস x যদি নিই তাহলে শুধু c2 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস √t। যাই হোক, আচ্ছা এবার 3 cos t এর ডেরিভেটিভ করলে মাইনাস 3 sin t, আর শুধু x যদি লিখি তাহলে প্লাস 3 cos t, আর এখানে দাঁড়াচ্ছে হচ্ছে মাইনাস, এই যে মানে এটা হয়ে গেল d1 প্লাস d প্লাস 1 ইন্টু এক্স হয়ে গেল, আর তার সাথে মাইনাস 3 cos t প্লাস 5 sin t। আচ্ছা এখানে তাহলে দাঁড়াচ্ছে √2 প্লাস 1 ইন্টু c1 ইন্টু ই টু দি পাওয়ার √2t প্লাস মাইনাস √2 প্লাস 1 ইন্টু c2 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস √2t, এইটা কেটে যাচ্ছে প্লাস 2 sin t। এটা হচ্ছে আমাদের y। দেখো আমারটা ঠিক আছে কিনা। x আর y, তাহলে লাস্টে লিখতে হবে the solution is given by x আর y একসাথে লিখে ব্র্যাকেট ক্লোজ করে দেবে। এই অঙ্কটা টুকে ভালো, এক্সারসাইজ 4 সলভ। d2x dt2 minus dy dt is equal to 2x plus 2t। আর একটা ইকুয়েশন হচ্ছে dx dt plus 4 into dy dt is equal to 3y। একটা ইকুয়েশন হচ্ছে d2x dt2 minus dy dt is equal to 2x plus 2t, আর আরেকটা ইকুয়েশন হচ্ছে dx dt plus 4 into dy dt is equal to 3y। এই সাইমালটেনিয়াস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনকে যদি সলভ করতে হয় তাহলে সবার আগে আমরা একটা কাজ করি, the given equations can be written as, এই ইকুয়েশনগুলোকে আমরা লিখছি এইভাবে, d2x dt2 মাইনাস 2x একদিকে রাখি মাইনাস dy dt is equal to 2t, সেখান থেকে or ক্যাপিটাল d2 মাইনাস 2 ইন্টু x, আর এখানে হচ্ছে মাইনাস ক্যাপিটাল dy is equal to 2t, এটা একটা ইকুয়েশন। আর পরেরটা হচ্ছে dx dt প্লাস 4 dy dt প্লাস 3y is equal to 3y, এটাকে আমরা লিখছি dx, আচ্ছা পাশাপাশি লিখি নিচে নিচে তাহলে সুবিধা হবে আমাদের, এটাকে আমরা লিখছি dx প্লাস 4d মাইনাস 3 ইন্টু y ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, বা এটাকে একটা কাজ করতে পারো, এখানে মাইনাস 3y নিয়ে চলে আসো একবারে,
ইজ ইকুয়াল টু 0। দুটো ইকুয়েশন পেলাম। আমার এখানে জায়গা নেই, আমি এখানে 1 দিলাম, এটাকে 2 নম্বর দিলাম। তাহলে 1 আর 2 থেকে আমাদের কাজ হচ্ছে এক্স বা ওয়াই কোনো একটা কিছুকে এলিমিনেট করা। এই ক্ষেত্রে এই অঙ্কটার ক্ষেত্রে লক্ষ্য করো যে ওয়াইটাকে এলিমিনেট করা বেশি সোজা, কারণ এক্স এর ক্ষেত্রে এখানে ডি স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স আছে, এখানে ডি আছে, সেটাও করা যায়। তাহলে এখানে ডি স্কোয়ার টোয়ার গুণ করতে হবে, তার থেকে বরঞ্চ ডি জাতীয় কিছু গুণ করলে সোজা বলে আমরা প্রথমে ওয়াইটাকে এলিমিনেট করছি। এর আগের দিনের অঙ্কর কন্টিনিউশন, তাই না? এর আগের অঙ্কগুলো যেগুলো করিয়েছি 1 2 3 তারই কন্টিনিউশন হচ্ছে এইটা। তাহলে এখানে একটা কাজ করি, এই 1 নম্বর ইকুয়েশনটাকে আমরা গুণ করছি 4d মাইনাস 3 দিয়ে, আর তার সাথে যোগ করছি 2 নম্বর ইকুয়েশনকে ডি দিয়ে গুণ করে। সেখান থেকে কি পাবো? তাহলে এখানে হচ্ছে 4d মাইনাস 3, আর এখানে ডি দিয়ে যদি গুণ করি তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল। তারপর যোগ করছি, যোগ করলে এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, ক্যান্সেল। এই পার্টটা দাঁড়ালো, এক্স এর পার্টটা দাঁড়ালো, ছিল আগে ডি স্কোয়ার মাইনাস 2, তার সাথে গুণ করলাম 4d মাইনাস 3, এটা এক্স, আর প্লাস আগে ছিল এখানে ডি, আরেকটা ডি দিয়ে গুণ করলাম, তাহলে এটা হয়ে গেল ডি স্কোয়ার, এটা হলো এক্স। আচ্ছা, এখানে 2t আছে, তাহলে তার আগে কত দিয়ে অপারেট করেছি? 4d মাইনাস 3, এটা দিয়ে অপারেট করেছি, তাহলে 4d মাইনাস 3 অফ 2t। আচ্ছা, একটা জিনিস তোমরা হয়তো সবাই জানো যে এখানে আমি ক্যাপিটাল ডি মিনস ডিডিটি, কারণ এখানে টিটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর এক্স আর ওয়াই হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে এখানে যদি সলিউশন বের করতে হয় তাহলে সলিউশনে এক্স আর ওয়াই দুটোই থাকবে, এবং এক্স আর ওয়াইটা কার রেসপেক্টে বেরোবে? টি এর রেসপেক্টে বেরোবে। যাই হোক, এখান থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে এটা দাঁড়াচ্ছে আমাদের যেটা হচ্ছে 4d কিউব, তাই তো, 4d কিউব মাইনাস 8d মাইনাস 3d স্কোয়ার প্লাস 6 প্লাস d স্কোয়ার ইন্টু এক্স ইজ ইকুয়াল টু 4d অফ 2t, তার মানে 8d অফ t, মানে d মিনস ddt, তার অফ t মানে আর কিছুই না dt, তার মানে এটা হচ্ছে 1, তাহলে t এর ডেরিভেটিভ এটা হচ্ছে 1, তার মানে শুধুমাত্র 4 ইন্টু 2 হলো, আর এখানে হচ্ছে মাইনাস 3 ইন্টু 2t মানে 6t। আচ্ছা, এখান থেকে একটা কাজ করি, এখানে দাঁড়াচ্ছে তাহলে 4d কিউব মাইনাস 3d স্কোয়ার প্লাস d স্কোয়ার, তার মানে মাইনাস 2d স্কোয়ার মাইনাস 8d প্লাস 6 অফ এক্স ইজ ইকুয়াল টু 8 মাইনাস 60। 2 আশা করি কেটে দেওয়া যাবে, তাহলে এখানে দাঁড়াবে হচ্ছে 2d কিউব মাইনাস d স্কোয়ার মাইনাস 4d প্লাস 3 অফ এক্স ইজ ইকুয়াল টু, এখান থেকে দাঁড়াবে 4 মাইনাস 3t। তাহলে এই একটা ইকুয়েশন বেরোলো। এই ইকুয়েশন থেকে আমাদের কাজ হচ্ছে এক্স এর মান বের করা। তাহলে এক্স বের করতে গেলে প্রথম কাজ হচ্ছে সিএফ বের করতে হবে, তারপরে পিআই বের করতে হবে। যদি সিএফ বের করতে চাই তাহলে 3 এর অক্সিলারি ইকুয়েশন কত? The auxiliary equation of 3 the auxiliary equation of 3, 3 এর auxiliary equation হচ্ছে 2d কিউব মাইনাস d স্কোয়ার মাইনাস 4d প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। অর সেখান থেকে যদি তোমরা রুট বের করো তাহলে দেখবে ডি এর মান, জিরো মেথড করতে হবে, হ্যাঁ জিরো মেথড যদি করো তার মানে ডি 1 বসাও, 1 বসালে এখানে 2 মাইনাস 1 মাইনাস 4, তার মানে মাইনাস 5 আর 3, তার মানে ডি এর মান 1 যদি বসাও তাহলে এটা 0 হয়ে যায়, তাহলে ডি মাইনাস 1 তার একটা রুট হবে। সেখান থেকে যদি ক্যালকুলেশন করো তাহলে দেখবে যে তার রুট হচ্ছে 1 1 আর মাইনাস 3/2, চেক করে নেবে। তাহলে সিএফ কমপ্লিমেন্টারি ফাংশন সেটা দাঁড়াচ্ছে হচ্ছে c1 প্লাস c2 ইন্টু টি, হ্যাঁ যেহেতু টিটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইন্টু ই টু দি পাওয়ার কত হবে? 1 আছে বলে টি, প্লাস c3 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 3 এর 2t, যেখানে বলে দিতে হবে c1 c2 c3 হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট। আমি যদি কোথাও নাও বলে থাকি তাহলেও তোমরা কিন্তু এটা মাথায় রাখবে পরীক্ষার সময়, এগুলোকে কিন্তু আরবিট্রারি কনস্ট্যান্ট বলে দেওয়াটা বাধ্যতামূলক। প্রথমেও বলে দিতে পারো বা একবারে অঙ্কের শেষেও বলতে পারো, যেটা ইচ্ছে। আচ্ছা, পিআই বের করতে আমরা সবাই জানি, শিখে গেছি এর আগের চ্যাপ্টারের অঙ্ক। তাহলে পিআই বের করতে গেলে এখানে কি করতে হবে? 2d কিউব মাইনাস d স্কোয়ার মাইনাস 4d
প্লাস 3 আর ওপরে হবে হচ্ছে 4 মাইনাস 3t। 4 মাইনাস 3tটা হচ্ছে পলিনোমিয়াল। যাই হোক, তো একটা কাজ করতে পারো, দুভাগে ভেঙেও করতে পারো বা একবারেও করতে পারো, যেটা ইচ্ছে। আচ্ছা, নিচেরটা তাহলে দাঁড়াচ্ছে যেটা, নিচের থেকে যদি আমি কমন নিই, তাহলে আমি সবসময় বলেছি আমাদের উদ্দেশ্য হচ্ছে 1 মাইনাস বা 1 প্লাস করে দেওয়া। তাহলে 1 মাইনাস বা 1 প্লাস করতে গেলে সব থেকে যেটা ছোট হচ্ছে মানে ডি এর যেটা সব থেকে ছোট ডিগ্রি, তাহলে এখানে যে ডি টু দি পাওয়ার 0 দ্যাট মিনস হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এই তিনটাকে যদি আমরা কমন নিই, তাহলে এখানে দাঁড়াচ্ছে 1, ঠিক আছে। আর এখানে হচ্ছে যা ইচ্ছা মাইনাস করলে করতে পারো, প্লাস করলেও করতে পারো। যদি প্লাস করো তাহলে এখানে দাঁড়াবে হচ্ছে 1, মাইনাসই করি, হ্যাঁ মাইনাস করলে মানে ছোট থেকে বড় করছি, তাহলে মাইনাস 4d, মাইনাস কমন নিয়েছি বলে প্লাস 4d হয়ে গেল, প্লাস ডি স্কোয়ার হয়ে গেল। আর এইটা দাঁড়ালো হচ্ছে 2d কিউব, ঠিক আছে। এবার বাই 3 হয়ে যাবে, তাহলে বিষয়টা একই থেকে গেল। আর অফ 4 মাইনাস 3t, ঠিক আছে। 3 কমন নিয়েছি, তাহলে 3, আর এখানে মাইনাস নিয়েছি, এই যে মাইনাসগুলো দেখো আলটিমেটলি, আর এখানে তাহলে মাইনাস হয়ে যাচ্ছে কারণ এটা প্লাস 2d কিউব, এখানে মাইনাস হয়ে যাচ্ছে। 3 ভাগ করে দিলাম কারণ 3 আর 3 কেটে গেলে এটা থাকলো। আচ্ছা, এটাকে এবার ওপরে নিয়ে চলে যাও, ওপরে নিয়ে যাওয়াটা খুব সোজা। তাহলে এটা হচ্ছে 1/3 হয়ে গেল, আর ওপরে নিয়ে চলে গেলে এটা দাঁড়াবে হচ্ছে 1 মাইনাস যা ছিল তাই 4d প্লাস ডি কিউব মাইনাস 2d কিউব বাই 3 টোটালটার উপর, তার হোল ইনভার্স থার্ড ব্র্যাকেট দিয়ে অফ 4 মাইনাস 3t। আচ্ছা, এইটাকে যদি এবার আমি ক্যালকুলেশন করি, তাহলে এটা দাঁড়াচ্ছে হচ্ছে 1/3, আর এটা সূত্র ফেলবো 1 মাইনাস এক্স তার হোল ইনভার্স, তাহলে হবে 1 প্লাস এক্স স্কোয়ার, এইভাবে চলতে থাকবে। এইটা দেখে আমরা বুঝবো যে কত ডিগ্রি অবধি নেব। যেহেতু এখানে টি আছে বলে টি এর একবার ডেরিভেটিভ করলে হচ্ছে কনস্ট্যান্ট, দুবার ডেরিভেটিভ করলে 0, তার মানে ডি স্কোয়ার নেওয়ার প্রয়োজন নেই। ডি অবধি টার্মগুলো আমরা নেব। ডি অবধি টার্মগুলো নেওয়ার ফলে এখানে দাঁড়াবে হচ্ছে 1 প্লাস 4d/3 প্লাস, লেখার কাজ লিখে দিলাম, ডি স্কোয়ার প্লাস 3 মাইনাস 2d কিউব প্লাস 3 প্লাস, আর কোনো টার্ম লেখার দরকার নেই কারণ প্লাস যেই টার্মই লিখবো এর স্কোয়ার হয়ে যাওয়া মানে ডি এর স্কোয়ার এখানে কোনো কাজে লাগবে না কারণ একটা কনস্ট্যান্ট, তার ডেরিভেটিভ একবার করলে 0, আর আরেকবার যদি ডেরিভেটিভ করি তাহলে কনস্ট্যান্ট হবে। তাহলে এর হচ্ছে কনস্ট্যান্ট একবার করলে, আর আরেকবার করলে এটা 0 হবে, তাহলে ডি স্কোয়ার হলে 0 হয়ে যাবে বলে ডি স্কোয়ার আর দরকার নেই। অফ 4 মাইনাস 3t, এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে দাঁড়াচ্ছে 1/3। আচ্ছা, এই জায়গাটা হচ্ছে 1 আছে বলে 4 মাইনাস 3t প্রথমে বসে গেল, 4 মাইনাস 3t 1 এর সাথে গুণ করে, আর এখানে শুধুমাত্র এইটা কাজে লাগবে, বাকি আর কোনো কিছু কাজে লাগবে না। সেটা হচ্ছে 4/3 আর ডি অফ 4 মাইনাস 3t, যেটা দাঁড়াচ্ছে -3। তাহলে এটা হচ্ছে 1/3, তার মানে -t হচ্ছে, বাকি সব কেটে যাচ্ছে। 4, এটা -4 হচ্ছে, আর +4 এখানে কেটে যাচ্ছে, আর -3t 1/3 দিয়ে, তাহলে -t, তাহলে pi -t হয়ে গেল। তাহলে x এর মান কি হলো, তাহলে x হয়ে গেল দাঁড়ালো cf c1 প্লাস c2t ইন্টু e টু দি পাওয়ার t প্লাস c3 ইন্টু e টু দি পাওয়ার -3/2t মাইনাস t। ক্লিয়ার? এটা হচ্ছে x এর মান। এবার x এর মানে অলরেডি 3টে কনস্ট্যান্ট বসিয়ে দিয়েছি, 1 2 3। যদি ভালো করে লক্ষ্য করো তাহলে এই ইকুয়েশনটা দেখো, x এর অর্ডার হচ্ছে 2 আর y এর অর্ডার হচ্ছে 1, তার মানে টোটাল হচ্ছে 3টে অর্ডার আছে, 2 আর 1, তার মানে কনস্ট্যান্ট আমরা ইউজ করতে পারবো 3টেই। অলরেডি x এর ক্ষেত্রে আমরা 3টে ইউজ করে ফেলেছি, তাহলে এক্সট্রা আর অন্য কোনো কনস্ট্যান্ট ইউজ করা যাবে না বলে আর আমরা কোথাও ইন্টিগ্রেশন করতে পারবো না, কারণ ইন্টিগ্রেশন করলেই আবার আরেকটা কনস্ট্যান্ট আমাদের এক্সট্রা অ্যাড করতে হয়। তাহলে x এর মানটা এই দুটো ইকুয়েশনের মধ্যে কোথাও একটা বসিয়ে y এর মানটা আমাদের বের করতে হবে। কোথায় করব? তো যদি খুব ভালো করে লক্ষ্য করো তাহলে দেখো যে এখানে কি আছে, সবগুলোতেই তো মানে আমি বলতে চাইছি যে এখানে ডিওয়াই/ডিটি রাখা যাবে না। ডিওয়াই/ডিটি যদি রাখি না তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। ডিওয়াই/ডিটি যদি রাখি তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে, কারণ ডিওয়াই/ডিটি রাখা মানে ওয়াই বের করতে গেলে ইন্টিগ্রেশন। তাহলে আমরা ডিএক্স/ডিটি করতে পারি, কোনো অসুবিধা নেই যদি এক্স পেয়ে গেছি।
d2x dt2 করতে পারি, এটাও আমরা করতে পারি, কারণ যেহেতু আমরা x পেয়ে গেছি বলে কনস্ট্যান্ট আর বাড়বে না, কিন্তু কিছুতেই dy dt রাখা যাবে না, তাহলে dy dt গুলো এখান থেকে আমাদের ক্যান্সেল করতে হবে। তো এখান থেকে যদি dy dt আমাদের ক্যান্সেল করতে হয়, বা যাই হোক এই দুটো ইকুয়েশন থেকে যদি dy dt গুলো ক্যান্সেল করতে হয়, তাহলে আমাদের কাজ কি, এই ইকুয়েশনটাকে কত দিয়ে গুণ করবো আমরা, dy dt কে ক্যান্সেল করতে গেলে, বা একটা কাজ করো এখান থেকে dy dt এর মান নিয়ে এখানে পুট করে দাও, যেটা ইচ্ছা, যার যেটা ইচ্ছে, এখান থেকে dy dt মান নাও বা এখান থেকে dy dt মান নাও, এখানে পুট করে দাও, বিষয়টা একই হচ্ছে। বা একটা কাজ করতে হবে, এটাকে 4 দিয়ে গুণ করে এর সাথে যোগ করে দাও, তাহলে এখানে dy dt গুলো ক্যান্সেল হয়ে যাবে। তাহলে dy dt ক্যান্সেল করতে গেলে ফ্রম দা গিভেন ইকুয়েশনস, আমার কথাটা বোঝা গেল কেন আমি dy dt টা ক্যান্সেল করতে বলছি? কারণ dy dt থাকলে, যদি dy dt থাকে ইকুয়েশনের মধ্যে, তাহলে y বের করতে গেলে তার আবার ইন্টিগ্রেশন চাই, ইন্টিগ্রেশন হলে একটা কনস্ট্যান্ট অ্যাড হয়ে যাবে এক্সট্রা, কিন্তু কনস্ট্যান্ট আমরা নিতে পারবো তিনটেই, কারণ x এর অর্ডার 2, y এর অর্ডার 1, তাহলে তিনটে অর্ডার বলে আমরা তিনটে কনস্ট্যান্টের বেশি ইউজ করতে পারবো না। এখানে তাহলে এটাকে 4 দিয়ে গুণ করলাম, তাহলে এটা হয়ে গেল 4 d2x dt2, এটা -4 হয়ে এটা কেটে যাবে, আর লিখলাম না। আচ্ছা এইখানে দাঁড়াবে তাহলে ইকুয়াল, আচ্ছা এই দিকে হবে প্লাস dx dt, যেহেতু অ্যাড করেছি, ইজ ইকুয়াল টু, এইদিকে হবে 8x প্লাস 8t, আর এখানে হবে 3y, যেহেতু এটাকে আমরা 4 দিয়ে গুণ করেছি আর এটাকে জাস্ট সিম্পল অ্যাড করেছি। সেখান থেকে তাহলে y কত হচ্ছে, অর y দাঁড়াচ্ছে 4 d2x dt2 প্লাস dx dt মাইনাস 8x মাইনাস 8t। এখান থেকে x এর মান তোমাদের জানা আছে, আমি বলে দিয়েছি, x এর মান থেকে প্রথম কাজ হচ্ছে ডেরিভেটিভ করো, dx dt বেরিয়ে যাবে, তাহলে আমি এখানে করে দিই, x এর মান বেরিয়েছিল হচ্ছে c1 প্লাস c2t ইন্টু e টু দি পাওয়ার t প্লাস c3 ইন্টু e টু দি পাওয়ার মাইনাস 3/2t মাইনাস t। তাহলে এখান থেকে যদি dx dt টা বের করি, তাহলে দাঁড়াবে c1 প্লাস c2t ইন্টু e টু দি পাওয়ার t, আর তারপরে হচ্ছে e টু দি পাওয়ার t যদি কনস্ট্যান্ট হয়, তাহলে c1 প্লাস c2t এর ডেরিভেটিভ হচ্ছে শুধু c2 e টু দি পাওয়ার t, তার মানে এটা হয়ে গেল 2c2, না ঠিক আছে c2 e টু দি পাওয়ার t, আর এখানে হয়ে গেল মাইনাস 3/2 c3 e টু দি পাওয়ার মাইনাস 3/2t, আর এটা হয়ে গেল -1। আরেকবার যদি করো তাহলে d2x dt2 এখান থেকে বের করতে হবে, এখান থেকে যদি বের করো তাহলে এটা দাঁড়াবে কত, একই রকম ভাবে c1 প্লাস c2t ইন্টু e টু দি পাওয়ার t, আর এখানে হচ্ছে প্লাস c2 e টু দি পাওয়ার t, আর এটা হচ্ছে প্লাস c2 e টু দি পাওয়ার t এর ডেরিভেটিভ একই থাকবে, আমাদের দুটো c2 e টু দি পাওয়ার t, আর এখানে হবে হচ্ছে মাইনাস 3/2 আর প্লাস 3/2, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল 9/4 c3 e টু দি পাওয়ার মাইনাস 3/2t, আর এখানে -1 এর ডেরিভেটিভ কিছু থাকবে না, তাহলে d2x dt2 বেরিয়ে গেল, dx dt বেরিয়ে গেল, x এর মান জানি, আর -8t মানে t রেখে দিব, সেখান থেকে y এর মান তোমরা ইজিলি বের করে নিতে পারবে। y এর মান এগুলো যদি বসাই তাহলে দাঁড়াবে যেটা, কত দাঁড়াবে, তাহলে 4 ক্যালকুলেশন করতে হবে, না করে নিও, এটা নিজেরা করে নিবে। এখানে 3 মানে করে নিও। 3 দিয়ে ভাগ করতে হবে না, y ইকুয়ালস টু 1/3 পুরোটাই গুণ হবে। এটা 3y এর মান, এটা 3y এর মান, তাহলে এটা 3 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে, লাস্টে এটা 3y, পরে y এর মানটা 1/3 ইনটু যেটা বের হবে সেটা লিখে দিও, ঠিক আছে। এই অ্যানসারটা করে নিও নিজেরা। ক্লিয়ার? নেক্সট প্রবলেম নম্বর 5। দেখে নাও অঙ্কটা বুঝতে পারলে কিনা, কিভাবে করলাম। সলভ, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, স্টার্ট দিয়ে রাখি। d2x dt2 minus 2 dy dt
minus x is equal to e to the power t cos t. আর আরেকটা ইকুয়েশন হচ্ছে d2y dt2 plus 2 dx dt minus y is equal to e to the power t sin t. আরেকবার বলে দিই, d2x dt2 minus 2 dy dt minus x is equal to e to the power t cos t, আর d2y dt2 plus 2 dx dt minus y is equal to e to the power t sin t. তাহলে এই দুটো ইকুয়েশনকে প্রথমে আগে আমরা ঠিকমতো করে লিখি। The given equations can be written as আচ্ছা এটাকে একসাথে লিখি, তাহলে এটা হবে এই দুটোকে একসাথে নিলে d2 minus 1 into x minus 2 capital dy এই যে এটার জায়গায় is equal to e to the power t cos t, নাম দিচ্ছি 1। আর পরেরটা এখানে যদি নিই তাহলে dx dt এখানে আছে, তাহলে আগে dx dt লিখবো, তার মানে 2 dx এটা হয়ে গেল, আর তারপর y যুক্ত এইটা আর এইটা, তাহলে দাঁড়াবে প্লাস d স্কয়ার মাইনাস 1 ইন্টু y ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার t sin t। x আর y গুলো আগে পৃথক করে দিবে, আলাদা আলাদা করে x এর নিচে x, y এর নিচে y, এইভাবেই আমরা লেখাটা প্র্যাকটিস করব। এখান থেকে আমাদের এলিমিনেট করতে হবে। তো এইবার যদি আমরা এলিমিনেট করি, যেটাকে ইচ্ছা এলিমিনেট করতে পারো, কারণ আমাদের দুটোই একই রকম ভাবেই আছে, যার যেটা ইচ্ছে সেটাকে এলিমিনেট করতে পারো। যদি মনে করো যে ওয়াইটাকে এলিমিনেট করব, যেহেতু আমরা সব অঙ্কতে ওয়াইটাকেই করছি, তাহলে করতে পারো। ওয়াইকে এলিমিনেট করতে গেলে আমাদের কাজ হচ্ছে এককে গুণ করব ডি স্কোয়ার মাইনাস 1 দিয়ে, আর যোগ করব 2কে গুণ করে 2ডির সাথে। তাহলে আমরা যেটা পাচ্ছি ডি স্কোয়ার মাইনাস 1 ইন্টু ডি স্কোয়ার মাইনাস 1 একই জিনিস, প্লাস 2d আর 2d মানে 4d স্কোয়ার অফ এক্স, ওয়াই কেটে গেল, যেভাবে আমরা ক্যালকুলেশন করেছি তাতে ওয়াই থাকবে না, আর এখানে থাকবে হচ্ছে ডি স্কোয়ার মাইনাস 1 অফ ই টু দি পাওয়ার টি কস টি প্লাস 2d অফ ই টু দি পাওয়ার টি সাইন টি। और ক্যালকুলেশন যদি করো তাহলে এটা দাঁড়াচ্ছে ডি স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার, তার মানে ডি টু দি পাওয়ার 4 মাইনাস 2d স্কোয়ার, আর এখানে প্লাস 4d স্কোয়ার আছে, তার মানে এটা দাঁড়িয়ে আছে প্লাস 2d স্কোয়ার, আর মাইনাস 1 গুণ করে প্লাস 1 ইন্টু এক্স, এখানে দাঁড়াচ্ছে ই টু দি পাওয়ার টি কস টি তার দুবার ডেরিভেটিভ, ই টু দি পাওয়ার টি কস টি তার দুবার ডেরিভেটিভ করতে হবে। রাফে এখানে ই টু দি পাওয়ার টি কস টি যদি দুবার ডেরিভেটিভ করি, তাহলে প্রথমবার হচ্ছে একবার করলে ই টু দি পাওয়ার টি কস টি, তাহলে ই টু দি পাওয়ার টি ফার্স্ট ফাংশন যদি ধরি, তাহলে ই টু দি পাওয়ার টি কস টির ডেরিভেটিভ করলে মাইনাস সাইন টি, আর যদি কস টিকে ফার্স্ট ফাংশন ধরি তাহলে ই টু দি পাওয়ার টি এর ডেরিভেটিভ করলে ওটাই থাকছে। আচ্ছা, আবার ডেরিভেটিভ করতে হবে, তাহলে কত হচ্ছে, তাহলে আবার মাইনাস ই টু দি পাওয়ার টি কনস্ট্যান্ট সাইন টি এর ডেরিভেটিভ করলে কস টি, আর এখানে মাইনাস ই টু দি পাওয়ার টি এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার টি সাইন টি। আচ্ছা, এখানে দাঁড়াচ্ছে ই টু দি পাওয়ার টি কস টি, আর এখানে দাঁড়াচ্ছে মাইনাস ই টু দি পাওয়ার টি সাইন টি। কিছু কি কেটে যাচ্ছে? তাহলে কত দাঁড়াচ্ছে? মাইনাস 2 ই টু দি পাওয়ার টি সাইন টি। আমি ঠিক করলাম? ক্যালকুলেশন করে দেখে নাও তো।
হ্যাঁ স্যার ঠিক আছে। আর পরেরটা 2d অফ ই টু দি পাওয়ার টি সাইন টি, 2টা বাদ দাও, d অফ ই টু দি পাওয়ার টি সাইন টি। এটা যদি করি তাহলে ই টু দি পাওয়ার 2 নিচ্ছি, ই টু দি পাওয়ার টি সাইন টির ডেরিভেটিভ করলে কস টি, আরেকবার ই টু দি পাওয়ার টি এর ডেরিভেটিভ করলে ওটাই থেকে যাচ্ছে। এখান থেকেও মনে হয় খুব সম্ভবত টার্ম সব কেটে যাচ্ছে, তাহলে একেবারে যেটা লাস্টে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ডি স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার ইন্টু এক্স ইজ ইকুয়াল টু, এখানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 2, তাই তো? কত দাঁড়াচ্ছে? 2e দিয়ে cos t হবে। 2e to the power t cos t হবে। তো 2e দিয়ে cos t হবে। 2 ই টু দি পাওয়ার টি কস টি, তাই তো? বইয়ে 2 নেই, 2টা তো হওয়া উচিত। বইয়ে 2 নেই, তাহলে ভুল আছে নাকি বইয়ে? 2টা হবে না? টু হবে তো? হ্যাঁ স্যার 2D দিয়ে তো গুণ করেছি। 2 হওয়া উচিত, দেখে নাও ক্যালকুলেশন ঠিকঠাক করেছি কিনা আমি। 3 সিএফ বের করতে গেলে দ্য অক্সিলারি ইকুয়েশন অফ 3, একই টাইপের অঙ্ক, সব একই, ক্যালকুলেশনটা একটু বড়, বাকি আইডিয়াটা সেম। স্যার 2 হবে না, কেন? কারণ ডি স্কোয়ার -1 আছে তো। ওহো, সরি সরি সরি, তাই তো বলছি, ঠিক ঠিক ঠিক, তাহলে বইয়ে ঠিকই আছে। তাহলে -1 মানে মাইনাস ই টু দি পাওয়ার টি কস টি একটা নিতে আমরা ভুলে গেছি। ভেরি গুড, কারেক্ট। হ্যাঁ, ওটা আমরা ছুটে গেছি, আমরা শুধু ডি স্কোয়ারটা করেছি কিন্তু -1টা আমরা করিনি। হ্যাঁ, ভেরি গুড, ঠিক আছে। তাহলে 2 হবে না, বই খুব একটা ভুল থাকে না, তো অনেক সময় প্রিন্টিং মিস্টেক থাকে, সেই জন্য ভাবলাম যে কি হলো ব্যাপারটা। আচ্ছা, দ্য অক্সিলারি ইকুয়েশনস অফ 3 ইজ ডি স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। সেখান থেকে ডি এর দুটো রুট প্লাস আই মাইনাস আই, কিন্তু সেই রুট দুটো আবার ডবল রুট, তাই তো? তাহলে প্লাস আই দুবার, মাইনাস আই দুবার, প্লাস মাইনাস আই এরকম ভাবে। তাহলে সিএফ দাঁড়াবে C1, ঠিক আছে, প্লাস C2t ইন্টু কস টি প্লাস C3 প্লাস C4t ইন্টু সাইন টি। যেহেতু কমপ্লেক্স রুট থাকলে আমরা জানি কি হয়, কিন্তু একই জিনিসটা আবার আছে, সেই জন্য একটা টি গুণ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, পিআই বের করতে হবে আমাদের। ডি স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার অফ ই টু দি পাওয়ার টি কস টি। এই সূত্র আমি শিখিয়ে দিয়েছিলাম অনেক দিন, অনেকবার আমি করিয়েছি, অনেক দিন আগে এই সূত্র আমরা শিখিয়েছি। এটা e to the power থেকে বাদ থেকে এনে d plus 1 টা হোল স্কয়ার হবে। ভেরি গুড, ই টু দি পাওয়ার টি যদি বাইরে বেরিয়ে যায় তাহলে ডি এর জায়গায় ডি প্লাস 1 তার হোল স্কোয়ার হবে। গুড, ইন্টু কস টি, পরে কস টিটা দেখছি কি হচ্ছে। আচ্ছা, এখানে তাহলে ক্যালকুলেশন যদি করি কত হবে? এখানে একটু বড় হবে ক্যালকুলেশন কিন্তু। ই টু দি পাওয়ার টি, আচ্ছা একটা কাজ করি না, এখানেই লিখি। আচ্ছা, এইটাকে মিটিয়ে দিচ্ছি, এটার কাজ আমাদের শেষ হয়ে গেছে, রাফে করে বসিয়ে দিও ঠিকঠাক। ই টু দি পাওয়ার টি এর কাজ শেষ, বেরিয়ে গেল। আচ্ছা, এখানে নিচে যদি আমরা ক্যালকুলেশন করি এইটার, তাহলে নিচেরটা কত দাঁড়াচ্ছে? নিচেরটা দাঁড়াচ্ছে প্রথমে ডি স্কোয়ার, তাই তো, ডি প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস 2d প্লাস 2 তার আবার হোল স্কোয়ার অফ কস টি। এবার আমরা জানি যে ডি স্কোয়ারের জায়গায় কত বসাতে হয়? -1 স্যার। -1 বসাতে হয়, তাহলে এটা দাঁড়াচ্ছে কত? So 2d plus 2d 1 plus 1 2d
2d plus 1 তার হোল স্কোয়ার, তো সেটাকে আবার হোল স্কোয়ার ফেলতে হবে। এখানে একটা কাজ করো, এখানে না 2d প্লাস 1 তার হোল স্কোয়ার হলো, তাই তো, cos t e টু দি পাওয়ার t, এটা দাঁড়ালো তাহলে কত হচ্ছে, কত হচ্ছে বলো, এটা 4d স্কোয়ার প্লাস 4d প্লাস 1 অফ cos t। আচ্ছা, আবার এখানে d স্কোয়ারের জায়গায় -1 বসাতে হবে, তাই তো। তাহলে এখানে দাঁড়াচ্ছে e টু দি পাওয়ার t, আর এখানে 1 বাই, এটা তাহলে কত হচ্ছে 4d মাইনাস 3 অফ cos t। এবার আমাদের কাজ হচ্ছে নিচে যদি 4d মাইনাস 3 থাকে তাহলে ওপরেও 4d প্লাস 3 দিয়ে এটা দিয়ে গুণ করা, তাহলে নিচে কত দাঁড়াচ্ছে কে বলতে পারে? 16d স্কোয়ার, ওপর নিচে একই জিনিস দিয়ে গুণ করতে হবে, -9 অফ cos t, ঠিক আছে। আচ্ছা, আবার নিচে d স্কোয়ারের জায়গায় -1 বসালে এটা দাঁড়াচ্ছে -1/25। দেখো আমি ক্যালকুলেশন ঠিক করলাম কিনা, ইনটু e টু দি পাওয়ার t, আর এটা দাঁড়াচ্ছে হচ্ছে 4d প্লাস 3 অফ cos t। আচ্ছা, -1/25 e টু দি পাওয়ার t, আচ্ছা 4 cos t মানে -4 sin t প্লাস 4d অফ cos t মানে এটা হয়ে গেল, আর তার সাথে 3 cos t। যদি চাও তো নেগেটিভটা মেটাতেও পারো, তাহলে নেগেটিভটা যদি মেটাতে হয় তাহলে এরকম করতে হবে e টু দি পাওয়ার t বাই 25, আর এখানে হবে হচ্ছে 4 sin t, যেহেতু মাইনাস কমন নিলাম, আর -3 cos t x লিখে ফেলি। c1 প্লাস c2t ইন্টু cos t প্লাস c3 প্লাস c4t ইন্টু sin t, আর এটা যেটা বেরালো সেটা হচ্ছে e টু দি পাওয়ার t বাই 24, pi বেরালো e টু দি পাওয়ার t বাই 25, আর কত হলো 4 sin t মাইনাস কত বেরিয়েছে 3 cos t, এটা x। আশা করি অনেকে বুঝতেই পারছো যে যেটা আমাদের x বেরিয়েছে সেই x এর 4টা কনস্ট্যান্ট আছে, কারণ এখানে x এর ডিগ্রি দেখো, x এর অর্ডার দেখো 2, y এর অর্ডারও 2, মানে হাইয়েস্ট অর্ডার গুলো যোগ করে নিতে হবে, তাহলে টোটাল হচ্ছে 4 অর্ডার আছে দুটো মিলিয়ে, সেই জন্য 4টে কনস্ট্যান্ট। তাহলে y এর ক্ষেত্রে কিন্তু আর আলাদা কোনো কনস্ট্যান্ট নেওয়া যাবে না। তাহলে এবার y টা কি করে বের করব? যে করেই হোক dy dt রাখা যাবে না, বা d2y dt2 এগুলো রাখা যাবে না, তাহলে সেখান থেকে আমাদের কি করতে হবে? ওগুলোকে ক্যান্সেল করতে গেলে আমাদের কি কাজ, কি করণীয়? ডেরিভেটিভ করতে হবে। স্যার 1 কে d দিয়ে গুণ করে আর 2 কে 2 দিয়ে গুণ করে যোগ করতে হবে। 1 কে d দিয়ে, হ্যাঁ, না y কিন্তু রাখতে হবে, আবার y রাখতে হবে কিন্তু, এটাতে মাথায় থাকে, কারেক্ট, মানে -y টা কিন্তু রাখতে হবে, কারণ y এর না হলে যদি y স্যার কেটে দাও, থাকবে। হ্যাঁ y থাকবে, তাহলে এখানে কি করতে হবে বলো? ঠিক বলছো, এখানে d দিয়ে গুণ করব, তাহলে -2d স্কোয়ার, আর এখানে 2 দিয়ে গুণ করবো, তাহলে 2 দিয়ে, +2d স্কোয়ার, তাহলে -2d স্কোয়ার আর +2d স্কোয়ার কেটে গেল, তাহলে এখানে কিন্তু y পড়ে থাকবে, কারেক্ট। বলো কত বলেছিলে? 1 কে 1 ক্রস d, 1 কে শুধু d, আর প্লাস 2 কে 2 দিয়ে গুণ করতে হবে। 2 দিয়ে, উই হ্যাভ 1 কে d দিয়ে, তাহলে এটা দাঁড়ালো হচ্ছে
ডি কিউব মাইনাস ডি, আর 2 কে 2 দিয়ে, তাহলে এটা দাঁড়ালো হচ্ছে 4 ডি, এটা এক্স হয়ে গেল। আচ্ছা ওয়াই কিন্তু গোটা কাটেনি, ডিওয়াই গুলো কেটেছে বা ডি স্কোয়ার ওয়াই গুলো কেটেছে, তাই না? আচ্ছা তাহলে এখানে কত পড়ে থাকলো, মাইনাস ওয়াই ছিল আর 2 দিয়ে গুণ করেছি এটাকে, তাহলে কত পড়ে থাকলো এটা মাইনাস 2y। আচ্ছা এবার 1 কে ডি দিয়ে আর 2 কে 2 দিয়ে, তাহলে 1 কে ডি দিয়ে করলে এটাকে ডি, ডি অফ ই টু দি পাওয়ার cos t, আমি এখানে মিটিয়ে দিয়েছি, একবার করেছিলাম, এটা করে নাও। আর পরেরটাকে 2 দিয়ে, তাহলে 2 অফ ই টু দি পাওয়ার sin t, 2 ই টু দি পাওয়ার t sin t। और এখান থেকে যদি আমরা x টাকে ঠিকঠাক ভাবে ক্যালকুলেশন করি, তাহলে এটা d কিউব আর এটা কত হচ্ছে প্লাস 3d of x minus 2y is equal to, আচ্ছা d of e to the power t cos t কত দাঁড়ালো, e to the power t cos t আর মাইনাস e to the power t sin t। আচ্ছা এখানে তার সাথে আছে 2 e to the power t sin t, তাহলে ওভারঅল এখান থেকে একটা কেটে গেল, তাহলে y কত দাঁড়ালো, 2y কত দাঁড়ালো, 2y দাঁড়ালো হচ্ছে d কিউব প্লাস 3d অফ x, আর এই দিকে যদি ক্যালকুলেশন করো তাহলে মাইনাস ই টু দি পাওয়ার টি কস টি, আর এখানে হচ্ছে প্লাস ই টু দি পাওয়ার টি, কিন্তু এই সাইডে নিয়ে আসলে মাইনাস ই টু দি পাওয়ার টি সাইন টি। এবার তোমাদের কাজ হচ্ছে এক্স জানা আছে, ডিএক্স বের করতে হবে, আর ডি কিউব মানে 3 বার ডেরিভেটিভ করতে হবে আর 1 বার ডেরিভেটিভ করতে হবে। একটু খাটনি আছে, কিছু করার নেই, একটু খাটতে হবে, একটু খাটাখাটনি করতে হবে। ঠিক আছে, স্যার এগুলো অঙ্ক কি এনাদার প্রসেস নাই? এগুলো অঙ্ক এনাদার প্রসেস নাই? অ্যানাদার প্রসেস, এই তো প্রসেস, আর অ্যানাদার কি আছে? মানে স্যার এখানে ওয়ার মানটা বের করতে 3 বার ডেরিভেটিভ করতে হবে, মানে একটা টাইম বেশি লাগছে। ওয়ার মানটা বের করতে গেলে 3 বার ডেরিভেটিভ করতে হবে। হ্যাঁ তো করবে। আর একটা প্রসেস হতে পারে, সেটা পারে না সেটা না, সেটা হতে পারে এখান থেকে যদি তোমরা d2y dt2 বের করো, মানে আমি বলতে চাইছি, আমি যখন অ্যানাদার প্রসেস বললে আমি একবার বলে দিই, এই ইকুয়েশনটা আরেকবার লিখে নিচ্ছি, হ্যাঁ তাহলে সুবিধা হবে। ইকুয়েশনটা ছিল হচ্ছে, দেখো ক্যালকুলেশন তাও বড় হবে, d2x dt2 মাইনাস 2 dy dt, ঠিক আছে, মাইনাস এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার টি কস টি, এটা একটা ছিল। আর আরেকটা দেওয়া ছিল হচ্ছে d2y dt2 প্লাস 2 dx dt মাইনাস y ইকুয়াল টু ই টু দি পাওয়ার টি সাইন টি। একটা কাজ করতে পারো, এখান থেকে 2 dy dt নিলাম, নিলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে d2x dt2, তাও একই ব্যাপার না, তাও যদি এটা আমি dy d2 বের করি তাহলে এখানে আরেকবার ডেরিভেটিভ করতে গেলে এটা একই হবে, ওই 3 আসবে, ঠিক আছে, খুব একটা কিছু লাভ হবে না, খুব একটা কিছু লাভ হবে না, বুঝতে পেরেছো? খুব যে লাভ কিছু হবে সেটা না, ওই একই বিষয়, একই হবে, কারণ এটাকেও 3 বার করতেই হবে। মানে আমি বলতে চাইছি যে এখান থেকে যদি আরেকবার ডেরিভেটিভ করো এটা, তাহলে d2y dt2, তাহলে এর ddt অফ যা ছিল তাই, যা যেটা এখানে ক্যালকুলেশন করে যেটা ছিল, তো ঘুরে ফিরে একই বিষয় আসবে, দুটোকে যদি সমান করে দাও একটু বড় হবে, একটু ঠান্ডা মাথায় তোমাদের করতে হবে ক্যালকুলেশন, কিছু করার নেই, এটা করতে হবে। আমরা কচি অয়েলার ফর্ম যখন করেছি তখন কচি অয়েলার ফর্মের ক্ষেত্রে কি করেছি এর আগে, যে সাম কনস্ট্যান্ট a0 ইন্টু এক্স স্কোয়ার d2y dx2 প্লাস a1 ইন্টু এক্স
dy dx plus some constant a2 into y is equal to function of x। আচ্ছা এইটা কেন করেছি বা এই ফর্মটা কেন হয়েছে বা পরবর্তীকালে এই ফর্মটাকে আমরা এইভাবে লিখেছি a0 into x square d2 plus a1 into x d plus a2 টোটালটার ওপর y আমরা ইউজ করেছি ইজ ইকুয়াল টু ফাংশন অফ x। আচ্ছা এইটা কেন নিয়েছি, এখানে y টা হয়েছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর x হয়েছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এই সেম জিনিসটা তোমাদের যদি আমি কাউকে বলি যে কচি অয়েলার ফর্মটাই ইউজ করো কিন্তু এখানে x কে ডিপেন্ডেন্ট দাও আর t কে ইন্ডিপেন্ডেন্ট দাও, তাহলে ফর্মটাকে বলতে পারবে সেকেন্ড অর্ডার ফর্মটা কি হবে? জাস্ট ভেরিয়েবল চেঞ্জ করে দিলাম। a0 a0 t square d a0 কনস্ট্যান্ট ইনটু t স্কয়ার। t square d square হ্যাঁ বলো। d2x dt2 dtx dt2 d2x dt2 প্লাস a1 t a1 dx dt t, তাহলে t হচ্ছে x এর জায়গায় হয়ে যাবে কারণ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা গুণ হবে, তার সাথে dx dt প্লাস a2 into a2 x is equal to function of t t বা সংক্ষেপে যদি লিখি তাহলে a0 t স্কয়ার d স্কয়ার প্লাস a1 t d, এই যে t স্কয়ার d স্কয়ার মানে আমরা আগে কি করতাম x স্কয়ার d স্কয়ার xd, এবার এখানে t স্কয়ার d স্কয়ার td প্লাস a2 ইনটু সবার বাইরে x is equal to function of t। তাহলে তখন আমরা যে কচি অয়েলার করতাম এই ক্ষেত্রে মনে আছে আমরা কি করে নিয়মটা কি করতাম, যখন এইটা ছিল তখন আমরা কি করতাম, আমরা ক্যাপিটাল D1 ইউজ করতাম, d মানে ধরে নিতাম ddx আর ক্যাপিটাল D1 ইউজ করতাম, সেটাকে আমরা ধরতাম dd কত বলো z স্যার এবং z ইকুয়াল টু log x log x এবং তার ফলে xd কত দাঁড়াতো d1 ভেরি গুড D1 আর x স্কয়ার d স্কয়ার। d1 into d1 minus 1 এবার একই জিনিসটা এই ক্ষেত্রে করব, এবার আমরা d ধরে নিব ddt কে আর d1 ধরে নিব ddz কে, তাহলে কে বলতে পারে এইবার z ইকুয়াল টু কত ধরবো, একই জিনিস log t sir ভেরি গুড, তাহলে x ধরবো না log t আর td হয়ে যাবে, এবার xd হবে না td এর বদলে d1 আর t স্কয়ার d স্কয়ারের বদলে d1 ইনটু d1 মাইনাস 1। আমি কি বোঝাতে পারলাম? কেন বলছি এখানে t ধরবো, কারণ এইবার আমরা যেহেতু সাইমালটেনিয়াস করছি তাহলে সাইমালটেনিয়াসের ক্ষেত্রে x আর y এই দুটো হচ্ছে ডিপেন্ডেন্ট হয়, সেজন্য x কে না এবার ইন্ডিপেন্ডেন্ট হিসেবে আমরা ট্রিট করব না, এরা হচ্ছে ডিপেন্ডেন্ট আর t হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, সেই জন্য জাস্ট ফর্মটাকে আমি তোমাদের বললাম একটু চেঞ্জ করে নাও আর কিছু না। তাহলে এটা অঙ্ক দিচ্ছি, এক্সারসাইজ কত ছিল লাস্ট অঙ্ক 5, এবার 6 সলভ। t dx dt প্লাস y is equal to 0 আর আরেকটা ইকুয়েশন হচ্ছে t dy dt প্লাস x equal to 0। ভালো করে অঙ্কটা দেখো, কে কে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এখানে, এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে কে আছে x and x and y ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে t, তাহলে একটা জিনিস লক্ষ্য করেছো এটা কোন ফর্মে আছে, t ইনটু dx dt মানে কোন ফর্মে আছে, হ্যাঁ ওই তো স্যার কচি অয়েলার কচি অয়েলার ফর্মে আছে, তাহলে the given equations can be written as simultaneous, দুটো ইকুয়েশন আছে কিন্তু
কচি অয়েলার ফর্মে আছে, তাহলে দ্য গিভেন ইকুয়েশনস ক্যান বি রিটেন অ্যাজ টি ডিএক্স, এই যে টি ইন্টু ডিএক্স প্লাস মিক্সড আছে, কিন্তু এক্স ওয়াই মিক্সড আছে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এখানে মিক্সড, ইজ ইকুয়াল টু 0। আর আরেকটা পরেরটাকে কি লিখতে পারি, টি ডিওয়াই প্লাস এক্স ইকুয়াল টু 0। এবার আমাদের করণীয় কি, যখনই কচি অয়েলার থেকে আমরা কি করি, আমরা জেড একটা নিয়ে নিই, কাকে জেড নিই, লগ টি কে, বা টি ইকুয়াল টু ই টু দি পাওয়ার জেড, যা ইচ্ছা, সেখান থেকে টিডি তার বদলে কত লেখা যায়, এই যে D1 sir. D1। আচ্ছা, এখানে না ডিটা বলে দিই কাকে ধরেছি, কাকে ধরেছি, ডি ডিটি কে। আর D1 কাকে ধরেছি, ডি ডিজেড কে। তাহলে the above equations transformed into, বলো কি লেখা যাবে দুটো ইকুয়েশনকে, প্রথম ইকুয়েশনটা এই যে এইটা, কি লেখা যাবে, টিডির বদলে d1x plus y is equal to 0, আর পরেরটা d1y plus x equal to 0, 1 2। এই দুটো থেকে x আর y কে এলিমিনেট করতে হবে, যেটা ইচ্ছা, বা কেউ এরকম ভাবেও করতে পারো, প্রথমে x টা লেখো, তারপর d1y করো, বলো কাকে এলিমিনেট করবে, যার যেটা ইচ্ছে। y কে এলিমিনেট করি, y কে এলিমিনেট করতে গেলে কি করতে হবে বলো, খুবই সোজা, এক নম্বর কি D1 দিয়ে গুণ করতে হবে। যা ইচ্ছে, 1 নম্বর থেকে d1 বা 1 নম্বর থেকে y এর মান বের করে 2 এ পুট করে দাও, তাও হবে। সেটাই হবে। যেহেতু ছোট আছে বলে যা ইচ্ছে করতে পারো। 1 থেকে y এর মান নাও মাইনাস d1x and putting it into 2 এ বসাও, কত হবে, x মাইনাস এই যে y d1, আবার d1 আছে, তাহলে কত হবে, মাইনাস d1 স্কয়ার x ইকুয়াল টু 0। তার মানে দাঁড়াবে যেটা d1 স্কয়ার মাইনাস 1 ইন্টু x ইকুয়াল টু 0। 3। কে বলতে পারে x এর মান শুধুমাত্র CF বের করব, CF কত হবে? আচ্ছা, যদি কারো অসুবিধা হয় তাহলে আমি একটু ভেঙে করি। দ্য অক্সিলারি ইকুয়েশন অফ 3 কত, d1 স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0, সেখান থেকে d1 এর দুটো মান প্লাস 1 মাইনাস 1, তাহলে বলো x কত হবে, কে বলতে পারে? স্যার c1 ইনটু e টু দি পাওয়ার z। ভেরি গুড, z, কারণ এটা d1 এর মান, ভেরি গুড, স্টার দিয়ে রাখলাম, এটা d1 এর মান, d1 হচ্ছে z এর, তাই না, ফাংশন, z এর ডেরিভেটিভ, তাহলে e টু দি পাওয়ার z, ও e টু দি পাওয়ার লিখে দিয়েছিলাম, e টু দি পাওয়ার z প্লাস বলো c2 into e to the power minus z। কিন্তু আলটিমেটলি আমাদের কোথায় নিয়ে যেতে হবে, x এ নিয়ে যেতে হবে। x এ নিয়ে যেতে হবে, তাহলে x এর না t তে নিয়ে যেতে হবে, হ্যাঁ স্যার, t তে নিয়ে যেতে হবে, তাহলে e টু দি পাওয়ার z মানে কত হয়, z যদি log t হয় তাহলে t এর মান কত, t হবে স্যার, t e টু দি পাওয়ার z মানে t, শুধু টি হবে, তাহলে c1t, আর e টু দি পাওয়ার মাইনাস z মানে c2 by t। 1 বাই t, তাহলে c2 বাই t, তাহলে এটা x বেরিয়ে গেল, অর ভালো করে লিখে দিই, x বেরিয়ে গেল c1t প্লাস c2 বাই t। x যদি বেরিয়ে যায় y পুট বের করবো। আচ্ছা, x এর দুটো কনস্ট্যান্ট বেরিয়ে গেছে, এটা হচ্ছে এক অর্ডার, এটা এক অর্ডার, তাহলে দুই অর্ডার আছে, তার বেশি কনস্ট্যান্ট ইউজ করা যাবে না, তাহলে y কোথা থেকে বের করবো, কে বলতে পারে? এই যে এখান থেকে বের করে নাও, হ্যাঁ, t গুণ করো আর dx dt বের করো, তাহলেই তো হয়ে গেল। তাহলে এখানে x জেনে গেছি, dx dt কত, c1 মাইনাস c2 বাই t স্কয়ার
তার সাথে টি গুণ করো, c1t মাইনাস c2 বাই টি, এটা মানে কত মাইনাস ওয়াই, তাহলে ওয়াই এর মান কত হবে, এটা মাইনাস ওয়াই, তাহলে ওয়াই হলো c2 বাই টি মাইনাস c1t, বাস কমপ্লিট। x y, তাহলে লিখতে কি করে হয়, the solution of the simultaneous differential equation is x, লিখে দাও c1t plus c2 by t, তার নিচে y c2 by t minus c1t, কমপ্লিট। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবে, কমপ্লিট। বোঝাতে পারলাম? ক্লিয়ার? কচি অয়লারে আরেকটা অঙ্ক দেব, এক্সারসাইজ 7 সলভ। t dx প্লাস 2 ইন্টু x মাইনাস y ইজ ইকুয়াল টু t, সবকিছু কিন্তু মাথায় রাখতে হবে। কচি অয়লার ফর্ম হতে পারে, সাইমালটেনিয়াসও কচি অয়লার হতে পারে, যেটা আমি একটু আগে করালাম। আর পরেরটা হচ্ছে t dy প্লাস x প্লাস 5y ইজ ইকুয়াল টু t স্কয়ার। এখানে বলে দিয়েছে ক্যাপিটাল D স্ট্যান্ডস ফর ddt। কি করে করব তাহলে আমরা, কে বলতে পারে? প্রথম কাজ কি আমাদের করণীয়, কি z একটা ভেরিয়েবল নেব log t, দেন td মানে d1, d বলা আছে, d1 মানে আমরা কত ধরবো, d dz, ক্লিয়ার? দেন কি হবে, the above or the given equations can be written as খালি ভেরিয়েবল গুলো একটু ঠান্ডা মাথায় কিন্তু দেখতে হবে, না হলে কিন্তু হবে না। বলো কি হবে তাহলে, given equations can be written as td এর বদলে d1x প্লাস 2x মাইনাস 2y ইজ ইকুয়াল টু t। আচ্ছা, এটাকে যদি আমরা ভালো করে লিখি তাহলে হবে হচ্ছে d1 প্লাস 2 ইন্টু x মাইনাস 2y ইজ ইকুয়াল টু t, ঠিক আছে? আচ্ছা, পরেরটা কত আছে, পরেরটা আছে হচ্ছে td, td এর বদলে d1y প্লাস x প্লাস 5y ইজ ইকুয়াল টু t স্কয়ার। তাহলে বলো পরেরটা কত লিখবো আমরা, x প্লাস d1 প্লাস 5 ইন্টু y ইজ ইকুয়াল টু t স্কয়ার। এই হচ্ছে দুটো ইকুয়েশন, নাম দিয়ে দাও। প্রথমটা এক, জায়গা নেই বলে আমি উপরে আর নিচে দিলাম, পাশাপাশি দিতে হয়। কি করব, কাকে এলিমিনেট করব? এবার যা নিয়ম, টোটাল d1 দিয়ে হয়ে গেল, তাহলে আগের যে অঙ্কগুলো পাওয়ালাম 5টা অঙ্ক, সেই 5টা অঙ্কই নিয়ম। তাহলে বলো এবার তো আগের অঙ্ক হয়ে গেল, আগের অঙ্ক করতে গেলে কি করে এসেছি আমরা এই অঙ্কগুলো, কে বলতে পারে কি হবে? x অথবা y কে এলিমিনেট করতে হবে। কাকে এলিমিনেট করব, y কে করে দিই। y কে করতে গেলে 1 কে কত দিয়ে গুণ করব, d1 প্লাস 5, d1 প্লাস 5, আর 2 কে 2 দিয়ে নিয়ে যোগ করে দিই, কারেক্ট। we have বলো কত হবে, d1 প্লাস 5 ইন্টু d1 প্লাস 2, এটা x এর, হ্যাঁ, আর এখানে হচ্ছে প্লাস 2, x কমপ্লিট, y তো কেটে গেল, তাহলে সেখান থেকে d1 প্লাস 5 অফ কত হচ্ছে t, আর প্লাস 2t স্কয়ার। একটু ঠান্ডা মাথায় একটা জিনিস করতে হবে, বলে দিই আমি, এটা হবে হচ্ছে d1 স্কয়ার প্লাস 7d1 প্লাস 10 আর 2, তাহলে কত হবে প্লাস 12x
এই জায়গাটা একটু ঠান্ডা মাথায় করতে হবে। d1 কি d dz, কিন্তু ডেরিভেটিভ কার করছি t এর, তাহলে এখানে t এর করা যাবে না কারণ এটা z এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি। তাহলে t এর জায়গায় কি বসাতে হবে বলো? e to the power z। t টাকে তখন z e to the power z নিতে হবে। এইটা কিন্তু অনেকে ভুলে যায়, ফাট করে এখানে না d অফ t করে দেয়। d অফ t মানে সে হয়তো অনেক অঙ্কের ক্ষেত্রে অ্যান্সার ঠিক হয়ে যেতে পারে, কিন্তু d1 কিন্তু z এর রেসপেক্টে, সেই জন্য t এর জায়গায় সব সময় e টু দি পাওয়ার z, তারপর এর ডেরিভেটিভ করবে। আর এখানে যেহেতু 2 গুণ ছিল বলে, অপারেটর ছিল না বলে এখানে কোনো অসুবিধা নেই, 2t স্কয়ার আছে। আর তাহলে এখানে যেটা দাঁড়ালো এটা কত হবে, ফ্যাক্টর করলে কত হবে বলো? সোজা তো, d1 প্লাস 3 ইন্টু d1 প্লাস 4, তাই না? আমরা দেখে নিও আমি ঠিকঠাক করলাম কিনা ক্যালকুলেশন। d1 অফ e টু দি পাওয়ার z মানে e টু দি পাওয়ার z প্লাস 5 e টু দি পাওয়ার z, তাহলে কত হলো টোটাল? 6 e টু দি পাওয়ার z। আর 2t স্কয়ার, তার বদলে z বসিয়ে দিই না, কত হবে 2t স্কয়ারের বদলে বলো? 2t স্কয়ারের বদলে এখানে একবারে বসিয়ে নাও না, z বসিয়ে, সবই তো z কারণ এখানে d1 আছে, তাহলে z দিয়ে সব আনতে হবে। 2t স্কয়ার, t মানে হচ্ছে e টু দি পাওয়ার z, তাহলে t স্কয়ার মানে কত হবে? e টু দি পাওয়ার z এর স্কয়ার মানে কত? e টু দি পাওয়ার 2z, তাহলে কত হবে বলো? 2 e টু দি পাওয়ার 2z। ঠিক করলাম? ওকে, তাহলে এইবার এটা হচ্ছে আমাদের 3, তাহলে 3 থেকে x এর মান বের করতে হবে। কে বলতে পারে cf কত হবে, pi কত হবে? পারবে? হ্যাঁ স্যার, হ্যাঁ cf বলো, বলো তাহলে cf। c1 c1 e to the power minus 3z plus c2 e to the power minus 4z। t তে কনভার্ট করে নাও, c1 বাই t কিউব প্লাস c2 বাই t টু দি পাওয়ার 4। আচ্ছা, আর pi d1 প্লাস 3 1 বাই d1 প্লাস 3 ইন্টু d1 প্লাস 4 অফ দুটো আছে, হ্যাঁ, একটা হচ্ছে 6 e টু দি পাওয়ার z, এটা আলাদা, যাই হোক একসাথে করলেও হয়। আরেকটা হচ্ছে 2 e টু দি পাওয়ার 2z। তাহলে প্রথমে 6 e টু দি পাওয়ার z করলে কত হয়? d এর জায়গায় কত, d1 এর জায়গায় কত বসাবো? 6 বেরিয়ে গেল, d1 এর জায়গায় e টু দি পাওয়ার z হলে কত বসাবো? 1 1। আচ্ছা, ভেঙে ভেঙে করি তাহলে বুঝতে সুবিধা হবে কার জায়গায় কি বসাচ্ছি। 1 প্লাস 3 আর এখানে 1 প্লাস 4 ইন্টু ই টু দি পাওয়ার z, আর পরেরটা 2 বেরিয়ে গেল। এবার ই টু দি পাওয়ার 2z আছে, তাহলে d1 এর জায়গায় 2 প্লাস 3 2 আর 2 প্লাস 4 ই টু দি পাওয়ার 2z। যদি ক্যালকুলেশন করো তাহলে এটা দাঁড়াচ্ছে 4 5 20 আর 6 আছে, তাহলে কত দিয়ে ভাগ যাবে? 2 দিয়ে নাকি? 3 এর 10 ই টু দি পাওয়ার z, আর এটা 5 6 30 2 আছে, 1 এর 15 ই টু দি পাওয়ার 2z। আচ্ছা, ই টু দি পাওয়ার z মানে আর কিছুই না t, আর ই টু দি পাওয়ার 2z মানে আর কিছুই না t স্কয়ার। তাহলে দাঁড়াচ্ছে যেটা সেটা হচ্ছে x এর মান সাম কনস্ট্যান্ট c1 বাই t কিউব প্লাস c2 বাই t টু দি পাওয়ার 4 প্লাস 3 বাই 10 ইন্টু t প্লাস 1 বাই 15 ইন্টু t স্কয়ার। ঠিক করেছি? হ্যাঁ, না কোথাও গন্ডগোল করেছি গো? ঠিক আছে কি? স্যার ঠিক আছে। ঠিক আছে, এবার y বের করতে হবে। কোথায় বসাবো y? কোনটাতে বসাবো? এটাতে না এটাতে? এটাতে বসাবো না, কেন বলো তো? এটাতে dy আছে। dy আছে না, এটাতে বসালে ইন্টিগ্রেশন আসবে, তাহলে এটাতে বসাবো।
এটাতে যদি বসাই তাহলে কি কি লাগবে আমাদের? টিডি, টি তো আছে, ডিএক্স, ডিএক্স মানে তাহলে ডিএক্স বের করবে, তার সাথে টি গুণ করব, অসুবিধা নেই, 2x দিলেই আর টি হলো। তাহলে ডিএক্স কত এখানে? মাইনাস 3c1 বাই টি টু দি পাওয়ার 4, এটা হবে মাইনাস 4c2 বাই টি টু দি পাওয়ার 5, এটা শুধু 3/10, তাই তো? আর এইটা কত হবে? তো 2/15t। ঠিক আছে, এবার টি দিয়ে যদি গুণ করি তাহলে মাইনাস 3c1 বাই টি কিউব মাইনাস 4c2 বাই টি টু দি পাওয়ার 4 প্লাস 3/10t প্লাস 2/15t স্কয়ার। যাই হোক, টি ডিএক্স বেরিয়ে গেল। 2x যোগ করো, মাইনাস টি বিয়োগ করো, নিয়ে তাহলে 2y এর মান কত এখান থেকে বের করে নাও আমরা। 2y এর মান হচ্ছে টি ডিএক্স প্লাস 2x মাইনাস টি, পরে আবার 2 দিয়ে ভাগ করো, তাহলে y বেরিয়ে যাবে। তাহলে টি ডিএক্স বেরিয়ে গেছে, x কে 2 দিয়ে গুণ করো, মাইনাস টি করো, y বেরিয়ে যাবে। ঠিক আছে, বোঝাতে পারলাম? একই টাইপের অঙ্ক সব। দেখো যদি হয়ে থাকে তাহলে নেক্সট অঙ্ক। 8 সলভ টিডিএক্স। আচ্ছা, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখছি। ইন্টু টি মাইনাস 2x ডিটি, আর আরেকটা ইকুয়েশন হচ্ছে টি ডিওয়াই ইজ ইকুয়াল টু টিএক্স প্লাস টিওয়াই প্লাস 2x মাইনাস টি ইন্টু ডিটি। ঠিক আছে, টুকে ফেলো আগে অঙ্কটা। টিডিএক্স হচ্ছে টি মাইনাস 2x ডিটি, আর টিডিওয়াই হচ্ছে টিএক্স প্লাস টিওয়াই প্লাস 2x মাইনাস টি ডিটি। একটু প্রথমেই না এখানে টি ইন্টু ডিএক্স ডিটি তো করবোই, তার আগে একটা জিনিস করে নিই। প্রথমে এই অঙ্কটা যদি ভালো করে লক্ষ্য করো, এই যে এই পার্টটা, মানে এটাকে যদি আমি 1 হিসেবে ট্রিট করি, ধরো এটা 1 হলো, এটা 2 হলো, তো একটা যদি একটু ভালো হিসেবে ভালো করে লক্ষ্য করো, তাহলে দেখো একে কিন্তু y নেই। লক্ষ্য করেছো, একে কিন্তু y নেই। তো একে যদি y না থাকে তাহলে এটা x আর t, এটা বের করা যাবে না নিজেদের মধ্যে? খুব ইজি তো এটা বের করা। কি করে বের করবো এটা? খুবই সোজা, বলো কি করে বের করতে হবে? t dx dt ইজ ইকুয়াল টু কত হবে? t মাইনাস 2t। তাহলে বলো কত হবে অঙ্কটা? এখানে অঙ্কটা কত হবে তাহলে? और t dx dt প্লাস 2x ইজ ইকুয়াল টু t। পারবে করতে কচি অয়লার? বা কারোর যদি মনে হয় যে স্যার এটা কচি অয়লার ফর্মে আমরা করব না, এমনিও করা যাবে। কি করে জানো? এটা হচ্ছে জাস্ট স্যার ইন্টিগ্রেশন করে হবে। ইন্টিগ্রেশন না, এটা হচ্ছে ফার্স্ট অর্ডার লিনিয়ার। ইন্টিগ্রেশন তো করবোই, স্যার লিনিয়ার ফর্মে আছে এটা। ফার্স্ট অর্ডার লিনিয়ার, টি দিয়ে ভাগ করে দাও। আইএফ বের করতে হবে স্যার। হ্যাঁ, আইএফ দিয়ে, কারেক্ট। ফার্স্ট অর্ডার লিনিয়ার, ওই যে ফার্স্ট অর্ডার লিনিয়ার করাইনি, ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিওয়াই ডিএক্স প্লাস পিএক্স সরি প্লাস পিওয়াই ইজ ইকুয়াল টু কিউ। এখানে পি আর কিউটা এক্স এর ফাংশন, তাহলে ওই একই জিনিস তো আছে, জাস্ট এখানে এক্স এখানে টি, ডিএক্স ডিটি প্লাস পিএক্স ইজ ইকুয়াল টু কিউ। তাহলে পি কত এখানে? পি কত? 2/t। 2/t। তাহলে ফর্মুলা কি হয়? আইএফ এর ফর্মুলা কি হয়? ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার পি ডিএক্স হয়, তখন এখানে আছে। তো এবার কত হবে? p dt হবে e to the power dt হবে, তাহলে 2/t dt। তাহলে এখান থেকে বলো কত হয়? ই টু দি পাওয়ার 2 log t, তার মানে ই টু দি পাওয়ার
লগ টি স্কোয়ার, তাহলে দ্যাট মিনস শুধু টি স্কোয়ার, ঠিক করেছি আমি। আর সলিউশন কি হবে? সলিউশন মানে এক্স এর মান, বলো ফর্মুলা কি? ডিপেন্ডেন্ট ভেরিয়েবল x into t square. ইন্টু আইএফ, তাই না? ফর্মুলা হ্যাঁ স্যার। ইজ ইকুয়াল টু কিউ into I. ইন্টু আইএফ আর ইন্টিগ্রেশন প্লাস সাম কনস্ট্যান্ট c1, তাহলে x ইন্টু টি স্কোয়ার ইজ ইকুয়াল টু টি স্কোয়ার মানে টি কিউব বাই 3 প্লাস c1, और সেখান থেকে x এর মান বেরোচ্ছে t বাই 3 প্লাস c1 বাই টি স্কোয়ার, বেরিয়ে গেল। একটা কনস্ট্যান্ট কিন্তু হলো, নরমালি কি আছে এখানে একটা অর্ডার এখানে একটা অর্ডার, দুটো অর্ডার আছে একটা কনস্ট্যান্ট, মানে একটা কনস্ট্যান্ট এখন আমাদের হাতে আছে যেটাকে আমরা ইউজ করতে পারবো। এবার বলো y কি করে বের করব? x বেরিয়ে গেছে, y কি করে বের করব? খুব সোজা। আচ্ছা একটু 1 আর 2 থেকে একটা জিনিস ভালো করে দেখবে, ফ্রম 1 and 2, জাস্ট আমি তোমাদের বলছি, মানে y বের করা যায় কোনো ব্যাপার না। একে আছে t dx is equal to t minus 2x dt, আর 2 এ t dy is equal to, যদি আমরা এরকম ভাবে নিই t টাকে যদি কমন নিই এই দুটো থেকে, কত দাঁড়াচ্ছে গো? t into x plus y, আর বাকি পার্টটা কত হচ্ছে বলো তো? 2x minus t dt। তাহলে একটা জিনিস লক্ষ্য করেছো, আমি দুটো জিনিসের নিচে আন্ডারলাইন করছি, একটা হচ্ছে t minus 2x dt, একটা 2x minus t dt। তাহলে বলো কি করতে হবে? এটা কিন্তু 1 আর 2 কেই লিখেছি, জাস্ট ভেঙে লিখেছি। কে বলতে পারে এখান থেকে? মাইনাস করে দিয়ে t dx করে দিব এখানে। কারেক্ট। 1 আর 2 কে যদি আমরা বিয়োগ করি না, তাহলে এখানে কি হবে? না যোগ করব? যোগ করতে হবে স্যার, যোগ করতে হবে, যোগ করতে হবে স্যার। যোগ করলে কাটবে, উল্টো আছে তো। হ্যাঁ, যদি 1 আর 2 কে যোগ করি তাহলে একে হচ্ছে t dx আর এখানে t dy, এই যে বাঁ দিকটা LHS যোগ হয়ে গেল। আর এই সাইডে কি হবে বলো তো, ডান দিকটা? স্যার শুধু t of x plus y, tx plus y হবে। অফ x plus y। আচ্ছা, আর কিছু থাকবে না, এটা কেটে যাবে, ক্যান্সেল হয়ে যাবে এই পার্টটা, তাই না? আর এখান থেকে যদি t কমন নাও তাহলে dx plus dy মানে d of x plus y বাদিকে এই যে, আর এখানে হচ্ছে t x plus y, t t কেটে দাও, d of x plus y by x plus y, তাই তো না? কি হলো এখানে? একটা dt থাকার কথা গো, dt কই গো? ও হো হো হো, এখানে একটা ভুল করেছি, একটা dt থাকার কথা। এই যে তোমরাও লক্ষ্য করছো না, আমাকে দিয়ে ভুল করাচ্ছ, একটা dt থাকার কথা। ইন্টিগ্রেশন একটা c2 একটা কনস্ট্যান্ট নিতে পারি, বলো কত হচ্ছে তাহলে? বুঝতে পারলে না কি করে করলাম? একটা dt থাকবে না এখানে, এই যে t কমন দিলে x plus y ছুটে গেছিল। তাহলে বলো এখানে কত হচ্ছে? তাহলে log of x plus y is equal to কত? দেখো এটাকেও লগ নিতে পারো, বাই c2 হয়ে গেল, ইজ ইকুয়াল টু কত হবে এটা? হ্যাঁ, ইজ ইকুয়াল টু কত হবে? t, और এখান থেকে x প্লাস y হবে c2 e টু দি পাওয়ার t, লগ নিলাম বলে। তাহলে y কত? c2 e টু দি পাওয়ার t মাইনাস x, কোথাও একটা x বের করে রেখেছি, এই যে বসিয়ে দাও। তাহলে y c2 e টু দি পাওয়ার t, আর x এর মান হচ্ছে মাইনাস অফ t বাই 3 প্লাস c1 বাই t স্কোয়ার, বেরিয়ে গেল। x বেরিয়ে গেল, y বেরিয়ে গেল। তাহলে y দাঁড়ালো c2 e টু দি পাওয়ার t মাইনাস c1 বাই t স্কোয়ার মাইনাস t বাই 3। এই অঙ্কটা কিন্তু এই যে এই যোগটা করতে হবে, এটা কিন্তু মাথায় রেখো, তাহলে অঙ্কটা সোজা হবে, আদারওয়াইজ হবে না। কেন হবে? তো বড় হবে, আর কিছুই না।
ক্লিয়ার? কত নম্বর অঙ্ক ছিল ওটা? 8। একটা অঙ্ক দিচ্ছি 9, সলভ। এই প্রথম একটা অঙ্ক দিচ্ছি যেখানে 3টে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল dx dt 2y, dy dt 2z। কে বলতে পারে dz dt কত হবে এই অঙ্কটা দেখে? কত হবে 2x, dz sir. dt? 2x. 2x। সলভ করো, পারবে? তিনটে ইকুয়েশন কে বলতে পারে কিভাবে সলভ করব? খুব সোজা। পারছো না? প্রথমে dx dt আছে, এটাকে একবার ডেরিভেটিভ করো। যোগ করলে হবে 2y = dx dt আছে। আচ্ছা, এখান থেকে একবার ডেরিভেটিভ করলে 2 dy dt কত হবে এখানে? d2x dt2। dy dt এর মান বসাও, কত? z। তাহলে 2z = d2x dt2। আচ্ছা, আরেকবার ডেরিভেটিভ করো, তাহলে 2 × dz dt = এখানে হবে হচ্ছে d3x dt3। তাহলে এবার dz dt এর মান কত আবার? 2x। এটা কি ভুল লিখেছি? কোথাও ভুল করলাম? 2 dy dt এর মান হচ্ছে, স্যার ওটা তো 4z হবে। স্যার 4z। হ্যাঁ 4z, ওই জন্যই। আর এখানে 4। আচ্ছা, এবার এখানে আবার dz dt এর মান বসাও, কত হবে? 2x। তাহলে এটা দাঁড়াচ্ছে 8x = d3x dt3। অর এটাকে যদি ক্যালকুলেশন করো তাহলে দাঁড়াচ্ছে d³ - 8 × x = 0। 1 2 3 লিখলে লিখো, না হলে এটাকে 1 দিয়ে দাও। বলো তাহলে x এর মান কত? CF কত হবে? রুট কি হবে এখানে? খুব সহজ তো, d³ - 3। রুট কি হবে? একটা রিয়েল রুট নাকি? বলতে পারছি না। এর রুট বলতে পারছি না। ক্লাসিক্যাল অ্যালজেব্রা করে চলে এসেছে ফার্স্ট সেমিস্টারে, তাও ওটা বলা হচ্ছে না। একটা 2, আরেকটা কত হবে? আর বাকি দুটো কত? কমপ্লেক্স তো, কত হবে? আর একটা ফর্মুলা ফেলো না, a³ - b³। 2 omega 2 plus The auxiliary equations of 1 is equations কেন? equation d³ - 8 = 0। বলো d এর মান কত কত? একটা 2, আরেকটা শুনতে পাচ্ছি না। 2 omega, sir. কত হবে জোরে বলো? So 2 omega. ওমেগা দিয়ে বলবে? ওমেগা ছাড়া বলতে পারবে না? মানে ওমেগার মান বসাতে পারবে না? কত হবে? d - 2 × d² - 2, তাহলে প্লাস 4। না, এটা কত হবে গো? প্লাস 2 নাকি? a³ - b³ কত হয়? a + 4 হবে তো, মাইনাস b ইন্টু a² + ab + b², তাই তো? হ্যাঁ স্যার। তাহলে এটা কত হবে? প্লাস 4। 4। তাহলে d এর একটা মান বেরিয়ে গেল। এখান থেকে রুট বের করো, কমপ্লেক্স রুট বের করো, কত হচ্ছে বলো? -1 ± √3i। -1 ± √3i।
হলো, তাহলে x বেরিয়ে গেল। কত হলো x বলো? c1 into e to the power 2t plus e to the power minus t, হ্যাঁ, into c2 cos root 3t plus c3 sin root 3t। x যদি বেরিয়ে যায়, y বের করতে গেলে কি করতে হবে বলো? 2y এর মান কত? dx dt, জাস্ট x এর একবার ডেরিভেটিভ করবে, তাকে হাফ দিয়ে গুণ করবে, y বেরিয়ে যাবে। পারবে করতে? যখনই y বেরিয়ে যাবে, z কি করে বের করব? dy dt হাফ dy dt, বাস। কনস্ট্যান্ট সেম থাকবে। এই যে এক অর্ডার, এক অর্ডার, এক অর্ডার, তিন অর্ডার, কনস্ট্যান্ট তিনটে, 1 2 3। বোঝাতে পারলাম? তো এগুলো খুব সহজ অঙ্ক। কত নম্বর হলো? 9। একটা বাড়ির কাজ দিচ্ছি, তোমাদের বইও এক্সারসাইজে পেয়ে যাবে, কোনো চিন্তার কিছু নেই, তাও আমি দিয়ে রাখি। সলভ dx dt is equal to ny minus mz, comma dy dt is equal to lz minus nx আর dz dt is equal to mx minus ly। বাড়ির কাজ আশা করি পারবে। সাইমালটেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন কমপ্লিট, এন্ড। তোমাদের বইটা দাও। স্যার এটার হ্যাঁ কি স্যার এটার অ্যানসারটা বলে দিন। অ্যান্সার তোমাদের বইয়ে আছে, এটা বইয়ের অঙ্ক। তোমাদের বই থেকে আমাকে কেউ পাঠাও, আমি বই থেকে অঙ্ক দিয়ে দিচ্ছি, সেগুলো করতে হবে, ঠিক আছে? আমাকে বইটা ছবি কেউ পাঠাও, আমি দিচ্ছি, ঠিক আছে?